আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন উপস্থিত দেশ এবং প্রবাসের সকল প্রিয় বিজনেস পার্টনার এবং প্রিয় লিডার, আপনাদের সকলকে জানাই সালাম এবং মোবারকবাদ। আমি ফাইজুল ইসলাম, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আজকে আমাদের সাপ্তাহিক একটা জুম মিটিং, সেখানে আপনারা যারা যে যেখান থেকে জয়েন করেছেন, আমি সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের মিটিংটা আমরা এখানে শুরু করব।
তার আগে শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মহান রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এবং আমরা যারা এখানে জয়েন করেছি আমাদের প্রত্যেকেরই টিম আছে। আমরা চাই আজকের এই মিটিং এ 500 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে, যার অবদান আমাদের লিয়াকত আলী স্যারের। আমাদের জন্য 500 পার্টিসিপেন্ট লিংক রেখেছেন। তো আমরা যারা জয়েন করেছি আমাদের প্রত্যেক টিম মেম্বারকে আমরা আজকের মিটিং এ জয়েন করার চেষ্টা করি। আমরা 5 মিনিট পরে মিটিং এর মূল অংশে চলে যাব। 5 মিনিট আপনি অপেক্ষা করব, কারণ আজকের মিটিংটা হচ্ছে একটা গর্জিয়াস একটা মিটিং। সেটা হচ্ছে আমাদের দুইজন গর্জিয়াস লিডার আছেন। আপনারা অবশ্যই ব্যানারে দেখেছেন আজকের টপিক ছিল 9 ডিজিট। আমরা যে আইডিটা পেয়েছি সেই আইডির বেনিফিট আসলে কি, সেটা নিয়ে আমাদের সাথে আমাদের দুইজন গর্জিয়াস লিডার আজকে আমাদের সাথে কথা বলবেন। তো আমরা প্রত্যেকে এই লিঙ্কটা একটু শেয়ার করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করি, কারণ আপনি হয়তো জানলেন আজকের মিটিং থেকে অনেক কিছু, আপনার বিজনেস পার্টনার কিন্তু জানলো না। তো আমাদের সাথে যে আলমাস হোসেন এসডি স্যার আছেন এবং আমাদের নয়ন স্যার আছেন, আমরা ওনাদের মুখ থেকে অনেক কিছু শুনবো এবং এটাকে নিজের বিজনেস পার্টনারদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমরা এখন বাজতে আছে 9টা 41, আর 5 মিনিট পরে আমরা আমাদের 4 মিনিট পরে মিটিং এর মূল অংশে যাব। তো যিনি কোরআন তেলাওয়াত করবেন তিনি একটু হ্যান্ড রাইজ করবেন। তার আগে আমি বলে নিচ্ছি একটা কথা, সেটা হচ্ছে এই মিটিংটা ফেসবুক লাইভে আমি নিব। আমাদের যাদের পরিস্থিতি অনুকূলে ভালো অনুকূলে থাকে আমরা তারাই ক্যামেরা অন করব। আর যদি আমি এখানে এলোমেলো ভাবে থাকি তাহলে আমি ক্যামেরা অন করব না। এটা আমি আপনাদের সাথে রিকোয়েস্ট রাখলাম, কারণ হচ্ছে আমি আপনি এই পৃথিবীতে থাকবো না। দেখেন অজস্র লিডার আমাদের থেকে, আমাদের বাবা মা বলেন, আত্মীয় স্বজন বলেন, অনেকেই কিন্তু এই পৃথিবী থেকে চলে গেছে। আমাকে আপনাকেও কিন্তু চলে যেতে হবে। আমাকে আপনাকে যেহেতু যেতে হবে, মৃত্যু যেহেতু সবার জন্য অনিবার্য, তো আমরা কেন এখানে নিজেকে খারাপ ভাবে উপস্থাপন করব। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে। ফেসবুক লাইভে যখন যাই অনেক সময় আমরা দেখি যে খালি গায়ে আমরা ক্যামেরা অন করে থাকি, এবং আমার পরিবেশটা এতটা ভালো না, তারপরও আমি ক্যামেরাটাকে অন করে নিচ্ছি। তো এই জিনিসটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, ফেসবুক লাইভে যাবে। সেই দিক থেকে আমরা একটু চেষ্টা করব নিজেকে পরিপাটি করে মিটিং এ অংশগ্রহণ করার জন্য। তো আজকের মিটিং এ আমরা যারা উপস্থিত হয়েছি তাদের মাঝে যিনি স্বেচ্ছায় কোরআন তেলাওয়াত করতে পারবেন শুদ্ধভাবে, ভুল উচ্চারণ করবে, আমরা অনেক সময় দেখি যে আমাদের মিটিং গুলোতে ভুল উচ্চারণ করেন। অনেক ভাই কমেন্টস করেন যে আজকে কোরআন তেলাওয়াত ভুল হচ্ছে। সো এই ধরনের কোনো ভাই হ্যান্ড রাইজ করবেন না। যিনি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন তিনি একমাত্র হ্যান্ড রাইজ করবেন। আমরা এখানে 116 জন ব্যক্তি আছি, আমি সহ 116 জন ব্যক্তি আছি। তো এর মাঝে কে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন তিনি হ্যান্ড রাইজ করবেন। এমন কেউ আছেন কোরআন তেলাওয়াত করার জন্য? দিদারুল হক, জি আপনাকে আমি আনমিউটেড অপশন দিচ্ছি। আপনি আপনার পরিচয় দিবেন, কার মাধ্যমে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছেন, বর্তমান পজিশন কি, এবং কোন দেশ থেকে বিজনেসটা কন্টিনিউ করতেছেন। এই পরিচয়গুলি দিয়ে আপনি বিজনেস কোরআন তেলাওয়াত শুরু করেন। ওয়েলকাম লিডার আপনাকে। আস- আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম লিডার কেমন আছেন? ওয়া বারাকাতুহু। জি লিডার, প্লিজ কন্টিনিউ করেন। লিডার আমার আপলাইন হলো ওই শকত ভাই। আমি বর্তমানে আবুধাবিতে আছি, হাউস ড্রাইভার। আমার দেশের বাড়ি চিটাগাং। আমি বর্তমানে আমার পজিশন 12%। আমি আস্তে আস্তে মানে আপনাদের আপনাদের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে যাওয়ার জন্য। তো লিডার আমি এখন আহি আবার কাতু। জি আপনি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ودعاك
ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضعلا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما إلى بنعمة ربك فحدث صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি, ধন্যবাদ দিদারুল হক ভাই আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াতে কিছু ভুল ভ্রান্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ভুল ভ্রান্তি গুলোকে মাফ করে আজকে কোরআন তেলাওয়াতকে কবুল করুক, সেই দোয়া করি। আর আজকে যেটা আপনি কোরআন তেলাওয়াত করেছেন অবশ্যই একটু দেখে নিবেন, মাঝে মাঝে একটু ভুল ছিল আপনার তেলাওয়াতে। আশিক আহমেদ ভাই আপনি হ্যান্ড রাইজ করেছেন, সমস্যা নাই। আপনাদের কোনো কথা যদি প্রশ্ন উত্তর থাকে সেটা আমরা পরে জানবো। আমরা এই মুহূর্তে যাব আজকের মিটিং এর একদম শুরুতে শুরুতে আমাদের লিয়াকত আলী স্যার যেহেতু অফিসে আছে, ওপেনিং এ আমি লিয়াকত আলী স্যারকে পাবো না। আমাদের সাথে আছেন জামাল আহমেদ স্যার, ইরাক কুর্দিস্তান থেকে ইএসডি পজিশনে আছেন। আমি স্যারকে ওয়েলকাম স্পিচে ডাকবো। স্যারের যদি পরিস্থিতি অনুকূলে থাকে, স্যার আপনাকে আমি আনমিউটেড অপশন দিয়েছি, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আনমিউটে আসবেন স্যার। জামাল আহমেদ ইএসডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার ভয়েস ক্লিয়ার আছে? জি জি লিডার, আপনার ভয়েস ক্লিয়ার আছে। আজকে আমাদের টপিক হচ্ছে 9 ডিজিট আইডি কার্ডের বেনিফিট স্যার। তো আমি আপনাকে ওয়েলকাম স্পিচে ডেকেছি, ইনশাআল্লাহ কন্টিনিউ করুন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার ফাইজুর রহমান স্যারকে। উনি প্রতি সপ্তাহে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত প্রিয় লিডারগণ। আজকের এই গুরুত্ব প্রোগ্রামে যে যেখান থেকে জয়েন হয়েছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ, ইরাক কুর্দিস্তান প্রবাসী। আমরা সর্বপ্রথমে লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন এবং এত সুন্দর একটা প্রোগ্রামে আজকে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর সবাই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা লিডারকে, যারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করতেছেন এবং এই সুন্দর সুন্দর প্রোগ্রাম গুলো আমাদেরকে উপহার দিতেছেন। সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই সবার আপ লিডারকে, যে যাদের মাধ্যমে এই সিস্টেমে আসছি আমরা সবাই আপ লিডারকে ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসি। সম্মানিত প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকের এই প্রোগ্রামে আপনারা যে যেখান থেকে দেশ ও বিদেশ যে যেখান থেকে এই প্রোগ্রামে জয়েন হয়েছেন, সবাইকে আমি একটা কথাই বলবো যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা সবাই আজকের এই প্রোগ্রামটাতে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব, কারণ আজকে ফাইজুর রহমান স্যার যে প্রোগ্রামে যে টপিক রাখছেন, ফাইজুল ইসলাম স্যার যে প্রোগ্রামের টপিকটা যে রাখছেন যে 9 ডিজিটের যে আইডিটা, আমরা আইডির গুরুত্ব দেখেন। আমাদের যে আইডিটা, এই আইডির গুরুত্ব অনেকে না বোঝার কারণে কিন্তু বিজনেস করে না। এটা আপনারা জানেন? আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না। কারণ আমরা ডিএক্সএন বিজনেস করতে গেলে আইডির গুরুত্ব যারা বোঝে, যে এটি একটা ইন্টারন্যাশনাল আইডি। 9 ডিজিটের যে আইডিটা আছে এটি ইন্টারন্যাশনাল, এটার ভ্যালু আছে। আমরা শুধু এই ভ্যালুটা না বোঝার কারণে কিন্তু অনেকে বিজনেসে আপনার গুরুত্ব দিই না, বা অনেকে দেখা গেছে বিজনেস করতে যায় শুধু এই 9 ডিজিটের আইডির গুরুত্ব না বোঝার কারণে, ভ্যালু না জানার কারণে আমরা অনেকে বিজনেসটা করি না। আজকে আমি যদি বলি, দেখেন আজকে আমি আসলে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের এই আজকের সম্মানিত হোস্ট আপনার আমাদের লিডারকে,
যে এত সুন্দর একটা টপিক রাখছেন। আসলে এরকম কিছু কিছু টপিক আছে যেটা আমরা অনেকে দেখেছে যখন সব ফার্স্ট টাইম দেখি, যেরকম আজকে ফাইজুল ইসলাম স্যার যে টপিকটা রাখে দেখে আজকে ফার্স্ট টাইম আমরা দেখছি। আমরা অনেকে যখন এইসব টপিক দেখি তখন মনে হয় এটা কোন ধরনের টপিক। আসলে কিন্তু এই টপিক গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আজকে যদি মনে করেন আমাকে বলা হয়, আমাদের লিডাররা যারা আছে, যেরকম আজকে আমাদের সাথে অসংখ্য লিডার আছে, আজকে যারা দুজন স্পিকার আছে, যেরকম আমাদের সৌদি আরব থেকে আছেন আমাদের নয়ন স্যার, স্টার ডায়মন্ড, ওনার আইডির কিন্তু একটা ভ্যালু আছে। ওনাকে জিজ্ঞাসা করেন যে কত লক্ষ টাকা হলে ওনার এটা বিক্রি করবো কিনা, যদি সিস্টেমে থাকে আর কি, নাই তো সিস্টেমে যদি থাকতো কত লক্ষ টাকা হলে বিক্রি করতো বা কত কোটি টাকা হলে বিক্রি করতো। আজকে আমাদের ব্যানারে আছেন আরেকজন স্পিকার আছে আলমাসা এসডি, ওনাকেও জিজ্ঞাসা করেন যে ওনার আইডিটা কত লক্ষ না কত কোটি টাকা হলে বিক্রি করতো কিনা, তারও সন্দেহ আছে। কিন্তু আমাদের এখানে লিয়াকত স্যার আছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা তো ছোটখাটো একজন লিডার, অথবা আমাদের পজিশনটা একেবারে ছোট্ট একটা পজিশন, তাই না? বা আমাদের ইনকামটা কিন্তু এরকম না যে আমরা 4 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করতেছি। যদি আমাদের সুলতান স্যারের কথা বলি, তারপর আমাদের নুরুল আফসার স্যারের কথা বলি, আমরা সবাই চিনি নুরুল আফসার স্যারকে। ওনাদের যে 9 ডিজিট, আপনার যে 9 ডিজিটের আইডি, ওনাদের কিন্তু সেম একই আইডি, 9 ডিজিটের আইডি। এখন ওনাদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনার আইডিটা কত কোটি টাকা, লক্ষ টাকা না কিন্তু কত কোটি কোটি টাকা আপনি বিক্রি করতেন যদি আপনার এরকম সিস্টেম থাকতো। সে এক কথায় বলতো যে আমি কখনো বিক্রি করতাম না, কোটি টাকা সম্পদ হলে বিক্রি করতাম না। কেন? কারণ এই আইডিটি হচ্ছে আপনার জেনারেশন টু জেনারেশন, শুধু আমার জন্যই না, এটা জেনারেশন টু জেনারেশন চলতেই থাকবে। প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকে সেরকম একটা টপিক, অসাধারণ একটা টপিক নিয়ে আজকে আমাদের ফাইজুল ইসলাম স্যার কিন্তু প্রোগ্রাম শুরু করছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনার যদি কোটি টাকা সম্পদ থাকে, আমি যদি এক্সাম্পল যদি দেখাই যে আপনার কোটি টাকা সম্পদ থাকে, এই সম্পদের কিন্তু গ্যারান্টি নাই। আপনার কোটি টাকার একটা বাড়ি আছে, কোটি টাকার একটা ব্যবসা আছে, কোটি টাকার একটা যে কোনো একটা সম্পদ আছে, ওটার কিন্তু গ্যারান্টি নেই যে ওইটা আজকে আছে কালকে নাও থাকতে পারে, এই বছর আছে সামনে 2025-এ নাও থাকতে পারে। অথবা আপনি এটা সুন্দরভাবে লালন পালন করে বাড়িটা আপনার যত্ন করে রাখছেন, বা আপনার সম্পদটাকে আপনার কোটি টাকার সম্পদ যত্ন করে রাখছেন, এটা কোনো ক্ষতি হতে দিচ্ছেন না। কিন্তু বলা যায় না আপনার নেক্সট জেনারেশন, আপনার ছেলে মেয়ে, ওরা কিন্তু ওই সম্পদের গুরুত্ব নাও বুঝতে পারে, না বোঝার কারণে ওই সম্পদটা সে নষ্ট করতে পারে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে যে সম্পদ আমাদের লিডাররা তৈরি করছে, 9 ডিজিটের আইডি যে আইডিটা তৈরি করছে, ওইটা কিন্তু তার সন্তান, তার ছেলে মেয়ে, তার নেক্সট জেনারেশন চাইলেও কিন্তু সেটা বিক্রি করতে পারবো না। অথচ যে একটা সিস্টেম তৈরি করেছে আজকে একটা 9 ডিজিট আইডির কারণে, আমাদের নুরুল আফজাল স্যারকে ফলো করে মাসে আপনার 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ টাকা ইনকাম, আমি যদি বলি, আমি যদি ভুল না করি এরকমই কিন্তু। এখন এই ইনকামটা কিন্তু ওনার নেক্সট জেনারেশন, এটা শুধু চলতেই থাকবে। আগে বেন আসছেন, আমরা যখন নতুন নতুন জয়েন হয়েছিলাম সিস্টেমের সাথে, তখন আমরা শুনতাম যে এটা শুধু 3 জেনারেশন ছিল, এখন কিন্তু তা না, এখন এটা জেনারেশন টু জেনারেশন চলতেই থাকবে। তার মানে আমার নেক্সট জেনারেশন সে চাইলেই কিন্তু আইডির কোনো ক্ষতি করতে পারবে না, চাইলে কিন্তু আরেকজনের কাছে বিক্রি করতে পারবে না, যে একটা সিস্টেম তৈরি করছে, আলহামদুলিল্লাহ, তাই না? তো এই ভ্যালুটা, এই আইডির এই ভ্যালুটাই যারা বুঝছে, তারাই কিন্তু এই ডিএক্সএন সিস্টেমটাকে মন থেকে ভালোবাসছে এবং সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে করতেছে। এই ভ্যালুটা না বোঝার কারণে আমরা অনেকেই বিজনেস করি না। সে কারণে সবাইকে বলবো, আজকের যে টপিক রাখছে আমাদের ফাইজুল ইসলাম স্যার, আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এবং আমাদের আজকে যারা স্পিকার আছে, তারা কোন ইনফরমেশন গুলো আমাদেরকে দেয়, ওই ইনফরমেশন গুলো নোট করার চেষ্টা করবেন। আমি আশা করি আজকে এখানে যারা নতুন জয়েন হয়েছে আমরা, এবং যারা পুরাতন আছে, আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝতাম না। বিশেষ করে আমি কিন্তু এটা সর্বপ্রথম থেকে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভাবতাম যে আমার কোটি টাকা সম্পদের গ্যারান্টি নাই, কিন্তু এই আইডির গ্যারান্টি আছে, এই আইডি কখনো নষ্ট হবে না, এই আইডি চাইলে কিন্তু আমার ছেলে মেয়ে বিক্রি করতে পারবে না। এই কারণে কিন্তু আমরা এই ডিএক্সএন বিজনেসটাকে সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে করতেছি। তাহলে ইনশাল্লাহ আজকে যেহেতু আমরা আসি, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো এবং আমাদের লিডারদের কথা বলা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যারকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আবার ধন্যবাদ জানাই আজকে যিনি কোরআন তেলাওয়াত করছেন সুমধুর কণ্ঠে ভাই, আমাদের ফাইজুল ইসলাম ভাই যে কথাগুলো বলে গেছেন, এটা ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবেন। ধন্যবাদ লিডার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার কিছু ইনফরমেশন দিয়ে আজকে ওয়েলকাম আপনি দিয়েছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আসলে আমরা যারা আপনাদেরকে ফলো করি বা এখানে যারা আছেন পার্টিসিপেন্ট 159, সবাই কিন্তু আপনাদেরকে ফলো করি। আমাদের লিয়াকত আলী স্যার, আমাদের হারুন স্যার, আমাদের মাইনুদ্দিন স্যার, আমাদের শাহজাহান ননি স্যার, নুরুল আফসার, সবাই কিন্তু আমরা সবাই লিডারদেরকে ফলো করে কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো আজকে যদি আমরা আমাদের লিয়াকত আলী স্যারকে বলি যে স্যার আপনি তো একজন সাংবাদিক,
তো আপনি ডিএক্সএনটা কেন করতেছেন? এটা কিন্তু স্যার অনেক সময় বলেছে যে আমি ডিএক্সএন এ এই জন্য করি, আমি আজকে সাংবাদিক বাংলাদেশ টেলিভিশনে আছি, বাট আমি সাপ্তাহিক যে ছুটিটা সেটাও আমি পাই না, এবং সরকারি যে ছুটিগুলো সেটাও আমি পাই। দ্যাট মিনস আমি এখানে কোনো স্বাধীনতা পাচ্ছি না। তো বাই দ্য ওয়ে, স্যার যে কথাটা প্রতিনিয়ত বলে, আমি প্রতি মিটিং এ স্যারের মিটিং গুলো কিন্তু আমি শুনি যে ডিএক্সএন থেকে আমি এমন জিনিস পেয়েছি যেটা আমার চাকরি জীবনে আমি কখনো পাইনি। তো ইনশাল্লাহ ওভারঅল আজকের এই মিটিং থেকে আমরা যারা আছি, আমরা সবাই অনেক কিছু জানবো এবং শিখবো এবং শুনবো। তো ওয়েলকাম জানাবো আমাদের প্রথম স্পিকার, আমাদের মোহাম্মদ নয়ন স্যারকে, এসডি সৌদি আরব থেকে, স্টার ডায়মন্ড পজিশনে আছেন। স্যার, পরিস্থিতি আপনার অনুকূলে থাকলে প্লিজ আপনি শুরু করবেন। নয়ন স্যার, আপনি কো হোস্টে আছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি শুরু করবেন প্লিজ। Yeah, okay, sir. I will be. Khalas, sir. Okay. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত, আমার ম্যানেজারে কল করছিল। আহ, আমরা আসলে ডিএক্সএন বিজনেসটা আমাদের কর্মের পাশাপাশি করতেছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি লিডার, আপনাকে একদম ফাইজুল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। জি, আপনি শুরু করেন। জি, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে পৃথিবীর দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা নিশ্চয়ই স্বপ্নবাস, আপনার সময় ইনভেস্ট করে আজকে ডিএক্সএন সিস্টেম থেকে কিছু নিতে চাচ্ছেন বা কিছু ইনফরমেশন পাওয়ার জন্য আসছেন। আমি মনে করি আমার জায়গা থেকে আমি বেস্টটা দেব। এখন আপনি নিতে পারবেন কিনা সেই সিদ্ধান্তটা একমাত্র আপনার। আর মিটিং এর শেষ পর্যন্ত আমি থাকবো, ইনশাল্লাহ আপনি থাকবেন কিনা সেটা হচ্ছে মেন জিনিস। কারণ আমি এবং ফাইজুল স্যার বা আজকে আমাদের যে ভাই কোরআন তেলাওয়াত করছেন এবং জামাল স্যার কথা বলে গেছেন, আলমাজ স্যার কথা বলবেন, এই কথাগুলা এবং আমাদের লিয়াকত স্যার এই যে আমাদের লিঙ্কটা দিয়ে সহযোগিতা করতেছেন, আসলে প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে বিশাল আকারের একটা শ্রম আছে। সেই শ্রমটা আসলে আমাদেরকে শিখানোর জন্য। যদি আমরা শিখতে পারি তাহলে আমরা এখান থেকে জিততে পারবো। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য, এবং চাইলে আপনাদের বিজনেস পার্টনারদেরকে আরো এখানে যুক্ত করতে পারেন, যেহেতু 547 উপস্থিত থাকতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার, যিনি আমাকে ডিএক্সএন সিস্টেমে আসার এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাই আমার আপলাইন আমাকে যে এই ডিএক্সএন সিস্টেমে দাওয়াত দিয়ে যুক্ত করেছেন, শহীদুল ইসলাম স্যার কুয়েত থেকে, এবং আমাদের ডাইনামিক টিমের আইকন মাইনুদ্দিন খোকন স্যার, যে আমাদেরকে একটা আম্বালার মতন বা একটা ছাতার মতন ছাতার নিচে রাখছেন, এবং আমরা একই ফ্যামিলির সদস্য। কারণ আমাদের ফাউন্ডার ডক্টর লিমস ইউজিন বলছে যে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট, ওয়ান ফ্যামিলি। তার মানে আমরা এক বিশ্ব, এক বাজার, একই ধরনের সিস্টেমের মধ্যে এবং এক ফ্যামিলির মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামত দিয়ে এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সফল হওয়ার সুযোগ দান করুক, আমিন। এবং যে যেখান থেকে ডিএক্সএন সিস্টেমে যুক্ত হয়ে গেছেন, আমি আপনাকে বলবো, আপনি আপনার যে আইডিটা পেয়েছেন সেই আইডিটার ভ্যালু কি, এটা আজকে বোঝানোর জন্য আমাদেরকে ইনভাইট করেছেন ফাইজুল স্যার। সেই জিনিসটা নেওয়ার জন্য আপনার কাছে যেই কথাটা ভালো লাগবে সেই কথাটাকে আপনি নোট করবেন। যদি নোট করেন তাহলে হয়তো কোনো না কোনো সময় আপনার এই জিনিসটা আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, সেই সুযোগটা হবে। কারণ আমরা মানুষ ভুলে যাওয়ার একটা যন্ত্র, কারণ 72 ঘন্টা পরে অনেক কিছু আমরা মনে রাখতে পারি না। তবে আমরা যদি লিখে রাখি, যেটা আমাদের লিয়াকত স্যার সবসময় একটা কথা বলে থাকেন, যে যদি থাকে খাতায় লেখা তার সাথে হবে দেখা। কারণ ওই খাতার পাতা যখন উল্টাবো তখন কিন্তু দেখা হয়ে যাবে।
তো সেই দেখার জন্য আপনাকে পরিস্থিতি অনুকূলে থাকলে নোট করেন, অথবা অনেকে আছেন যে বর্তমানেও কাজ করার অবস্থায় কানে হেডফোন লাগিয়ে জুম মিটিং শুনতেছেন। আমি আপনাকে বলবো যে আপনার এই মূল্যবান সময়টা যে ইনভেস্ট হচ্ছে, সেই ইনভেস্টটা কোটি কোটি গুণে বাড়িয়ে আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম থেকে কামিয়াব বানাবেন ইনশাআল্লাহ। দেখেন, আজকে আমি যে আপনাদের সাথে কথা বলছি বা আপনারা যে আমার সাথে আজকে যুক্ত হয়ে গেছেন, এই পাওয়ারটা কিসের? একমাত্র ডিএক্সএন আইডি। যদি আপনি আইডি না হতেন তাহলে ডিএক্সএন ফ্যামিলিতে সদস্য হওয়ার কোনো সুযোগ ছিল না। সেই পাওয়ার অফ ডিএক্সএন এর যতগুলা অপরচুনিটি আছে, যতগুলা শক্তি আছে, এক কথায় সম্পূর্ণ জিনিসগুলা মূলত জড়িত কার সাথে? একটা আইডির সাথে। যে 9 ডিজিটের আইডিটা আমরা পেয়ে গেছি, সে আইডিটাকে আপনি কোনভাবে মনে করেন আমি জানি না, তবে আমি মনে করি, আমি এই আইডিটাকে প্রায় সময় বলে থাকি কথাটা প্রত্যেক মিটিং এ, যে আমি এই 9 ডিজিটের আইডিটাকে আমি মনে করি আমার জায়গা থেকে যে আমি একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স পেয়ে গেছি। আমার এই আইডি দিয়ে আমি পৃথিবীর যেই কোনো দেশে বিজনেস করতে পারবো, আর কারো কোনো অনুমতি লাগবে না। অনুমতি অলরেডি ডিএক্সএন ফ্যামিলি থেকে আমি পেয়ে গেছি। তার মানে এই 9 ডিজিটের আইডিটার ভ্যালু যদি আমি মনে করতে পারি, যে বা আমার মস্তিষ্কের ভিতরে একটুকু ঢুকাইতে পারি যে এই 9 ডিজিটের আইডি দিয়ে আমি আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, কুয়েত, কাতার, ওমান, দুবাই, সৌদি, যেই কোনো দেশ হোক, প্রত্যেকটা দেশের ভিতরে মেম্বার তৈরি করতে পারবো, প্রত্যেকটা মানুষকে দিক নির্দেশনা দিতে পারবো একমাত্র এই 9 ডিজিটের আইডিটার কারণে। তার মানে আমি যখন মেম্বার হলাম তখন কিন্তু আমাকে অলরেডি একটা 9 ডিজিটের আইডি দিয়ে দিছে। এই 9 ডিজিট আইডির সাথে সাথে আমাকে একটা ওয়েবসাইট দিছে ডিএক্সএন ই ওয়ার্ল্ড থেকে, যে ওয়েবসাইটটা আমরা যদি কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা বিজনেস ট্রেডিশনাল ভালো বড় ধরনের বিজনেস করি, তাহলে আমাদেরকে কোনো না কোনো দেশের সরকার এই অনুমতিটা দেয় যে ওনাকে একটা লাইসেন্স বানানোর অনুমতি দেয়, অথবা আমাদেরকে একটা ওয়েবসাইট বানানোর অনুমতি দেয়। তার মানে আমরা ডিএক্সএন সিস্টেমে কিন্তু অনেক জিনিস ফ্রিতে পেয়ে যাচ্ছি। সেই ফ্রির জিনিসটা আমরা মূল্যায়ন করতে শিখি না, বা ফ্রি পাওয়ার কারণে আমরা এটাকে দাম দিচ্ছি না। দেখেন, আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছে, আমরা আমাদের বাবা মার কোল থেকে আসছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের শরীরটা ধীরে 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 বড় হয়েছে, বা আমরা নিজেদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গর যে দাম আছে, সেই দামটা কখন বুঝি? যখন আমি ব্যক্তিটা হসপিটালে যাই, আমি ব্যক্তিটা ডায়াগনস্টিক সেন্টারে যাই, আমি যখন ডাক্তারের কাছে যাই, তখন বুঝি যে আমার এই আঙ্গুলের মাথায় ব্যথা, তার মানে এই আঙ্গুলটা আমার পুরো শরীরের ভিতরে ইম্পর্টেন্ট। তার মানে পুরো শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আগে বুঝি না। কখন বুঝি? যখন আমাদের সমস্যা হয় তখন। সমস্যা না হওয়ার আগে সুস্থ থাকার জন্য যে ডিএক্সএন এর প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলা যখন আমি আপনি কনজিউম করব, তখনও কিন্তু আমাদের এই 9 ডিজিটের আইডিটা দরকার। কারণ এই আইডিটা দিয়ে আমি ডিএক্সএন এর যেই কোনো ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট কিনবো টেস্ট করার জন্য, বা আমার ফ্যামিলিকে ব্যবহার করানোর জন্য, আমাকে 20 থেকে 30% ডিসকাউন্ট দিবে অন দ্য স্পট। 20 থেকে 30% ডিসকাউন্ট দিবে একমাত্র আমার এই 9 ডিজিটের আইডিটা থাকার কারণে। এবং এই 9 ডিজিটের আইডিটা আমার পরিচয় বহন করবে। আপনাকে আমার নাম আমি বলবো না, আপনি পৃথিবীর কোন দেশে আছেন, আপনি ওই দেশে গিয়ে ওই ব্রাঞ্চে আমার এই আইডিটাকে আপনি ওই ডিএক্সএন ব্রাঞ্চের কম্পিউটারে পোস্ট করবেন, দেখবেন যে আমার নামটা অটোমেটিকলি চলে আসবে। ওই কাউন্টারের ব্যক্তিটা আপনাকে বলবে যে ওনার নাম কি মোহাম্মদ নয়ন। তার মানে আমার পরিচয় বহন করতেছে এই 9 ডিজিটের আইডি, ডিএক্সএন 9 ডিজিটের আইডি। তাহলে এই আইডিটার ভ্যালু অনেক। যদি আমি আজকে বলি, সারা রাত শেষ হয়ে যাবে, এই 9 ডিজিটের আইডির কথা শেষ হবে না। তারপরও আপনাদেরকে মূল্যবান মূল্যবান 2-4টা কমেন্টস দিয়ে যাব, যেগুলো আপনাদের বোঝার জন্য, এবং আপনার ভিতরে আপনি নিজে যেন লাগাইতে পারেন, আগুন লাগাইতে পারেন। কারণ আগুন না লাগাইলে কি হবে না? লোহা গরম হবে না, আর লোহা গরম না হলে লোহা বাঁকা সোজা তেরা হয় না। তো সেজন্য আপনার ভিতরে আগুন লাগাইতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি এমন একজন মানুষ, যে এই মানুষগুলো
নদী দিয়ে রাস্তা তৈরি করছে, পাহাড় দিয়ে রাস্তা তৈরি করছে, জঙ্গল দিয়ে রাস্তা তৈরি করছে, সেগুলো মানুষ। আর আমিও আল্লাহর সৃষ্টির মানুষ, আমারও হাত নাক চোখ সবকিছুই আল্লাহ তাআলা দিছে এবং সুস্থ একটা শরীর দিছে। তাহলে আমি কেন পারবো না? নিজেকে নিজে কোনোদিন নেগেটিভের দিকে নেব না। ইয়েস, আমি পারবো। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমি পারবো। তাহলে আমি যখন ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা পারচেস করবো, তখন আমার এই 9 ডিজিটের আইডিটা দরকার, কমপক্ষে 20 থেকে 30% ডিসকাউন্ট পাওয়ার জন্য। তারপরে আবার এই পণ্যগুলা আমি আমার নিজের জন্য ব্যবহার করলাম এবং অন্যকে ব্যবহার করাই বা অন্যকে আমি এইখানে যুক্ত যদি করি, যেমন আমরা এই 9 ডিজিটের আইডি রেফারেন্সে একটা ব্যক্তিকে যুক্ত করে দেওয়া মানে আমি স্পন্সর হয়ে যাওয়া। তাহলে এই 9 ডিজিটের আইডিটা আমাকে কি করছে? স্পন্সর হওয়ার সুযোগ করে দিছে, যে আমি একটা ব্যক্তিকে স্পন্সর করতে পারবো। এবং ডিএক্সএন এর 9 ডিজিটের আইডির পাওয়ার আরো বেশি, কারণ এই মুহূর্তে আপনি একজন ব্যক্তিকে যুক্ত করছেন, সাথে সাথে আপনি আপনার পিছনে আরেকজন ব্যক্তিকে যুক্ত করতে পারবেন, 10 জন ব্যক্তিকে যুক্ত করতে পারবেন, 100 জন ব্যক্তিকে যুক্ত করতে পারবেন। ডিএক্সএন কোনো কনসেপ্ট সেল করে না যে আপনি চাইলে এই আইডিতে স্টার এজেন্ট হওয়ার পরে 10, 20 জন, 30 জন, 50 জনের বেশি অ্যালাউড হবে, তার আগে হবে না, এরকম কোনো কোঠাগাড়ি নাই। আপনি আজকে জয়েন হয়েছেন, এই মিনিটের ভিতরে আপনি আপনার নিচে স্পন্সর করতে পারবেন। তাহলে এই স্পন্সর করতে আমাদের কি লাগে? আমাদের এই 9 ডিজিটের আইডিটা লাগে, সেই আইডিটার দরকার। তার মানে আমি যদি আমার টিমের মধ্যে কোন ব্যক্তি পৃথিবীর যেই কোনো দেশে থাকুক না কেন, ওই ব্যক্তিটাকে জয়েন করে ওইখান থেকে পিবি আনবো, তাহলে পিবি আনার জন্য আমার কি দরকার? এই 9 ডিজিটের আইডি দরকার। আমার এই আইডির রেফারেন্সে যেই যেই ব্যক্তিগুলা আমার নেডে যুক্ত হয়ে গেছে, আমার জালের ভিতরে যেই যেই ব্যক্তিগুলো আছে, প্রত্যেকটা ব্যক্তির থেকে আমার যে পিবি গুলা, পয়েন্ট গুলা আমার সাথে যুক্ত হচ্ছে একমাত্র 9 ডিজিটের আইডি দিয়ে। আইডি না থাকলে কিন্তু আমার কি হইতো না, এই পয়েন্ট গুলা আমার কাছে অ্যাকোমোডেটেড সিস্টেমে যুক্ত হইতো না। এই পয়েন্ট গুলা যুক্ত হয়েছে একমাত্র 9 ডিজিটের আইডিটা পাওয়ার কারণে। তার মানে আপনার 9 ডিজিটের আইডিটার মূল্য কত? যেটা আমাদের জামাল ভাই বলে গেছেন যে লাখ লাখ টাকা তো নাই, কত কোটি টাকা বিক্রি করবেন, কারণ বিক্রি করার কোনো কনসেপ্ট নাই। ডিএক্সএন সিস্টেমে বিক্রি করার কোনো কনসেপ্ট নাই, কারণ এই 9 ডিজিটের আইডিটা ইনশাআল্লাহ আমার লাইফ স্টাইল পরিবর্তন করে দেবে, যদি আমি এই পজিটিভ চিন্তাটা এই প্ল্যাটফর্মে এসে স্থির থাকতে পারি। আমরা অনেকে সত্যি কথা যেটা, ডিএক্সএন সিস্টেমে আসার পরে আমরা ফোকাস দিই কোথায় জানেন? ফোকাসটা হচ্ছে যে ইনকাম। আমার ইনকামটা বাড়ে না কেন? অমুকের ইনকাম দেখছি $500, অমুকের দেখছি $1000, অমুকের দেখছি $1500, অমুকের $2000, $5000। আমার ইনকাম কেন বাংলাদেশের 200 টাকা? আমার ইনকাম কেন বাংলাদেশের 500 টাকা? আমরা ফোকাস করি টাকার দিকে। দেখেন, টাকার দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে আপনি ব্যক্তিটা মায়ের পেট থেকে জন্ম হওয়ার সাথে সাথে হাঁটা শিখেন নাই। আপনি কিন্তু মায়ের পেটের থেকে বাইর হওয়ার পরে আপনি আস্তে আস্তে কান্না শিখছেন। কান্না করলে আপনাকে খানা দেয়। আস্তে 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 আপনাকে 1 বছর 1.5 বছর সময় লাগছে যে একটু একটা দুইটা কথা বলতে বা 1 পা 2 পা করে হাঁটতে। আমরা অনেক সময় পরে যাই, পরে যাওয়ার পরেও উঠি। হাঁটা শিখতে হবে, কারণ আমাকে স্ট্যান্ড করতে হবে, আমাকে দাঁড়াইতে হবে, আমাকে চলতে হবে। সেজন্য আমরা কিন্তু থেমে থাকি না যে ছোট্ট একটা বাচ্চা পড়ে গেছে তার মানে ভয়ে সে আর কোনোদিন উঠবে না, দাঁড়াবে না, তাহলে কি হবে? হবে না। তাহলে আমরা কেন টাকার দিকে, আমরা কেন ফোকাসটা টাকার দিকে দিই? আমরা ফোকাসটা দেব পজিশনের দিকে। আমি একজন মেম্বার হিসেবে যুক্ত হয়েছি, মেম্বার থেকে আমার পজিশনটা কিভাবে স্টার এজেন্ট বানানো যায়, আমি কি করব, আমার কাজটা কি, আমার এই 9 ডিজিটের আইডিটা যে লিডার আমাকে বানিয়ে দিয়েছে, এই 9 ডিজিটের আইডিটার পাওয়ার পরে আমার দায়িত্ব কি? নিজের দায়িত্বটা বুঝতে হবে। যদি আমার দায়িত্বটা আমি না বুঝি, এক্সকিউজ মি, আমার দায়িত্বটা যদি আমি ঠিকভাবে না বুঝি, তাহলে আমি অন্যকে দায়িত্ব বুঝাতে পারবো না। প্রথমে আমাকে বুঝতে হবে যে আমার এই 9 ডিজিট আইডিটার ভ্যালু কি, এবং আমি ডিএক্সএন সিস্টেম থেকে আনলিমিটেড ইনকাম নিতে পারবো এই 9 ডিজিট আইডির পাওয়ারে। আজকে যে ব্যক্তিটা হচ্ছে মেম্বার হয়ে যুক্ত হয়েছে, ওই ব্যক্তিটাই স্টার এজেন্ট হচ্ছে। ওনার টিম থেকে স্টার এজেন্ট তৈরি করে উনি স্টার রবি হয়েছে। ওনার টিম থেকে স্টার এজেন্ট তৈরি করে উনি স্টার ডায়মন্ড হয়েছে। ওনার স্টার ডায়মন্ড তৈরি করে উনি ট্রিপল ডায়মন্ড হয়েছে।
এবং কি 20টা ডায়মন্ড 20 লাইনে তৈরি করে উনি ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছে, কিন্তু এই হওয়াটাও কার কাছে? এই 9 ডিজিটের আইডিটার কাছে। আজকে আমি যদি কোনো একটা ব্রাঞ্চে যাই যে আমার বোনাসটা উইথড্র করব, আমাকে প্রথমে জিজ্ঞাসা করবে না যে আপনার নাম কি, আমাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার 9 ডিজিটের আইডিটা, আপনার যে আইডিটা আছে সেই আইডিটার নাম্বারটা বলেন। তাহলে এই আইডিটার পাওয়ারটা কতটুকু দেখেন। যে ব্যক্তিটা এখন থেকে 31 বছর আগে ডিএক্সএন সিস্টেমে যুক্ত হয়েছে, আমাদের ইন্ডিয়ান পাসুপাল, যার এখন বর্তমানে অলমোস্ট 7 মিলিয়ন ডিস্ট্রিবিউটর আছে ওনার সিস্টেমে, উনি কিন্তু ডাবল ক্রাউন অ্যাম্বাসিডার। ওনারও কিন্তু একমাত্র 9 ডিজিটের আইডি। আমার আজকে যে টিম মেম্বারটা যুক্ত হয়েছে ওনারও কিন্তু 9 ডিজিটের আইডি। তার মানে আইডির ভ্যালু সমান। ডিএক্সএন কোম্পানির একজন ক্রাউন অ্যাম্বাসিডারের জন্য টুথপেস্টের দাম যত, আমাদের একজন নিউ ডিস্ট্রিবিউটরের জন্য টুথপেস্টের দাম এত। তার মানে আমার যে আইডিটা আছে, আমার যে ডিস্ট্রিবিউটর কোডটা আছে, এই কোডটার দাম একজন ক্রাউন অ্যাম্বাসিডার আর যে আমার পারচেসের লেভেলটা সমান। হয়তো ওনার টিম বেশি, ওনার নেট বড়, যার কারণে ওনার ইনকাম বেশি। সেই ইনকামটা বাড়ানোর জন্য আমাকে আমার নেট তৈরি করতে হবে, আমার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে। আমি টাকার দিকে না, আমি ফোকাস দিতে হবে সিস্টেমের দিকে। যদি আমি সিস্টেমটাকে সুন্দরভাবে গুছিয়ে আনতে পারি, তাহলে দেখবেন যে সিস্টেম আমাকে বলবে যে এখন টাকা নেও, টাকা নেও, টাকা নেও, কত নিবা। কারণ আমরা কি করি, চোখ বন্ধ করে দৌড়াই কোথার দিকে? টাকার দিকে। টাকা আমাদের থেকে হয়তো 10-15 মিটার সামনে, আমরা কিন্তু কোনো সময় টাকা ধরতে পারি না। কিন্তু সিস্টেম যদি আমরা ক্রিয়েট করি, সিস্টেমটাকে যদি আমরা ঠিকভাবে গুছিয়ে নিতে পারি, তাহলে টাকা আমাদের দিকে আসবে, সেই সিস্টেম আমাদের দিকে টাকা নিয়ে আসবে। তো সেজন্য আমাদেরকে 9 ডিজিটের যে আইডিটা আমার লিডার আমাকে বানিয়ে দিয়েছে, সেই লিডারের কাছ থেকে আমাকে কি করতে হবে? এই 9 ডিজিটের আইডিটাকে বুঝতে হবে ঠিকভাবে। তারপরে আমি এই 9 ডিজিটের আইডিটা যখন কোনো একটা দেশের জন্য প্রত্যেকটা বছরে কিন্তু টার্গেট দেয়। যেমন এই এই 2024 সালে আমাদের অনেক লিডাররা আছেন ইজিপ্ট যাবে, মিশরে, এবং 2025 সালে আবার আমাদের অনেকে আপনার এই 2024 সালে আরো একটা টার্গেট আছে যে তুরস্ক যেতে পারবে। তাহলে দেখেন এই যে টার্গেট গুলা কোথায়, যে আমার এই 9 ডিজিটের আইডিটাকে আমি যদি কোয়ালিফাই বানাইতে পারি, তাহলে ওই দেশে ভ্রমণ করতে পারবো। তার মানে পৃথিবীটাকে ভ্রমণ করার জন্য আমার এই 9 ডিজিটের আইডিটার দরকার। আইডিটা না হলে আমি কি করতে পারবো না, নিজেকে নিজে কোয়ালিফাই করতে পারবো না, আমার নেটের থেকে পয়েন্ট যুক্ত হবে না। কারণ টার্গেট গুলা কোথায়? টার্গেট গুলা কিন্তু এই পিবির মধ্যে, পয়েন্টের মধ্যে। তাহলে পয়েন্ট গুলা যখন আমার সাথে কানেক্টিং হয়ে যাবে, তখন আমার আইডিটা কোয়ালিফাই হয়ে যাবে ইজিপ্ট যাওয়ার জন্য, তুরস্ক যাওয়ার জন্য, অথবা মালয়েশিয়া যাওয়ার জন্য। তাহলে পৃথিবী ভ্রমণ করার জন্য আমার একটা সুবর্ণ সুযোগ এই আইডিটার কারণে। তাহলে এই আইডিটার মূল্য কি কোনো টাকার হিসাবে মিলানো যাবে? আমি বলি যাবে না। কারণ এটা এমনই একটা স্বাধীনতা, সেই স্বাধীনতাটা সত্যি কথা, যেটা আমাদের হারুন স্যার একদিন একটা কথা বলছিল একটা সেমিনারের মধ্যে, যে ওনাকে ইউরোপের একটা ইমিগ্রেশনে ওনাকে আটকাই দিছে। কারণ আমাদের যে ন্যাশনালিটি, এই ন্যাশনালিটির মানুষগুলা কোনো একটা দেশে যদি ইমিগ্রেশন পাস করে, উনি কিন্তু রিটার্ন আসে না। যার কারণে আমাদের একটু ভ্যালুলেস, আমরা একটু ভ্যালু কম পাই, আমরা মূল্যায়ন কম পাই। এই মূল্যায়ন কম পাওয়ার কারণে এই উনি কি করছেন, ওনাকে বলছেন যে ওনার ইনকাম সোর্স কত বা কি আসে বিষয়, এগুলা কিন্তু প্রশ্ন করে, ইমিগ্রেশনে প্রশ্ন করে যে আপনি ইউরোপে যাবেন, আপনার ইনকাম কত, ব্যাংক ব্যালেন্স কত আছে, কোথায় উঠবেন, কি করবেন না করবেন। এই সাধারণ প্রশ্নগুলা যখন ওনাকে করা হয়েছিল, হঠাৎ করে ওই ইমিগ্রেশনের এক ব্যক্তি উঠে বলছে, আর ইউ আর দ্য হারুন? ইয়েস, আই নো ইউ, ইউ আর দ্য স্পিকার, ইন্টারন্যাশনাল স্পিকার ফরম ডিএক্সএন। দেখেন এই 9 ডিজিটের ভ্যালুর কারণে উনি যে একটা ইন্টারন্যাশনাল স্পিকার হয়েছে, যার কারণে ওনাকে ইমিগ্রেশনের একটা অফিসার চিনে ফেলছে। তখন বলছে যে হি ইজ দ্য আনলিমিটেড ইনকাম, নো নিড টু আস্ক এনিথিং, গিভ হিম ফার্স্ট, এর আগে দিয়ে দাও, কারণ এর কি আছে, আনলিমিটেড ইনকাম আছে। কার বিশ্বাস হয়েছে এটা? একটা ইমিগ্রেশন অফিসারের। তার মানে এই 9 ডিজিটের আইডির ভ্যালুর কারণে কিন্তু ওনার এই সুযোগটা হয়েছে। এবং আমাদের আলাউদ্দিন সুমন স্যার আমাদের বাংলাদেশের সন্তান হইয়া বাংলাদেশের পুলিশ 1 ঘন্টা ওনার ফ্যামিলিকে
জেরা করছে বাংলাদেশে মালয়েশিয়া কোয়ালিফাই হয়ে যাওয়ার জন্য যেই প্রস্তুতিটা নিছিল, উনি সরাসরি জুম মিটিং এ এসে বলছিল 1 ঘন্টা জেরা করার পরে কেন যাবে, কি জন্য যাবে, আসলে মন্তব্য কি, ওনার কি অন্য কোনো ধান্দা আছে কিনা, এগুলো প্রশ্ন করা হয়েছে আমাদের নিজের দেশে। অথচ যখন মালয়েশিয়া গেছে, ওনাদেরকে গার্ড অফ অনার, যে একজন ভিআইপি বা একজন মন্ত্রী মিনিস্টার গেলে যেভাবে গার্ড অফ অনার দেওয়া হয়, ঠিক এইভাবে ইমিগ্রেশন থেকে শুরু করছে ডিএক্সএন সাইবার ভ্যালি পর্যন্ত মাশাআল্লাহ এত সম্মাননা দিয়ে এই 9 ডিজিটের আইডির কারণে তাদেরকে ওইখানে নেওয়া হয়েছে। তাইলে আপনার আর আমার 9 ডিজিটের আইডিটা কিন্তু একই, শুধু এটাকে মূল্যায়ন করাইতে হবে, মূল্যায়ন বানাইতে হবে। এক্সাম্পল যদি দেই, যেমন আপনি একটা শার্ট গায়ে দিয়ে রাখছেন, আমি একটা শার্ট গায়ে দিয়ে রাখছি বা গেঞ্জি গায়ে দিয়ে রাখছেন, এই কাপড়টাই আমরা যদি এখন এটাকে খুইলা এটারে একটু পরিষ্কার করি, ওয়াশ করিয়া আমরা এটারে কোরআন শরীফের গিলাফ বানাই, 2 সপ্তাহ 1 সপ্তাহ কোরআন শরীফের গিলাফ হিসাবে যদি ব্যবহার করি, দেখবেন এই কাপড়টা মাটিতে পড়ে গেছে, পায়ে লাগছে, ধরে চুমা খাইবো, তারপরে এটারে সালাম করব, এই করব সেই করব, কারণ কিছুক্ষণ কোরআন শরীফের কাছে সাথে থাকার কারণে এই কাপড়টার দাম বা মূল্য অনেক বেড়ে গেছে। যেই 9 ডিজিটের আইডিটা আমাদেরকে স্বাধীনতা দিবে, আমাদের জেনারেশন টু জেনারেশন ক্যারি করবে, আমাকে হ্যাপিনেস দিবে, বিভিন্ন দেশ ভ্রমণ করাবে, আমারে হেলদি প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইসে কিনে খাওয়ার সুযোগ করে দিবে, অন্য মানুষকে এখানে যুক্ত করার সুযোগ করে দিবে, টিম বানানোর সুযোগ করে দিবে, তাহলে এই 9 ডিজিটের আইডিটার পাওয়ার কত, এই জিনিসটা একটু নিজের ভিতরে চিন্তা করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে 9 ডিজিটের আইডিটা কি। এখন আমি বলবো আমরা যারা ডায়মন্ড অ্যাবভ, যাদের আইডিতে এসডি পদবি চলে আসছে, ডায়মন্ড অ্যাবভ, প্রত্যেকটা ডায়মন্ড অ্যাবভ এই 9 ডিজিটের আইডিটার কারণে ডিএক্সএন কোম্পানির এখন বর্তমানে 7টা দেশে ফ্যাক্টরি আছে, 5টা দেশে ফ্যাক্টরির কাজ চলমান, এবং 200+ কান্ট্রিতে প্রোডাক্ট অ্যাভেলেবল, 17 মিলিয়ন ডিস্ট্রিবিউটার ডিএক্সএন পরিবারের সাথে যুক্ত আছে। অথচ প্রত্যেকটা ডায়মন্ড অ্যাবভ কিন্তু ডিএক্সএন কোম্পানির 2% মালিক, 2% অনার, একমাত্র এই 9 ডিজিটের আইডির কারণে। আমি মোহাম্মদ নয়ন ডিএক্সএন কোম্পানির 2% মালিক। তার মানে একজন ডায়মন্ড হলে আমরা জানি যে স্বপ্নের সিঁড়িতে পা দিয়ে দিছি, স্বপ্নের সিঁড়িতে পাটা কি আইডি ছাড়া দেওয়া যাবে? নো ওয়ে, কোনো রাস্তা নাই। তাহলে আমাকে এই 9 ডিজিটের আইডিটা ক্যারি করতে হবে, এই আইডিটাকে ভ্যালু দিতে হবে, সেই আইডিটার মূল্যায়ন বুঝতে হবে। যদি আমরা এই আইডিটার মূল্যায়ন বুঝে যাই, তাহলে দেখবেন যে এই 9 ডিজিটের আইডিটা আজকে আমাকে যেভাবে বা আমার মতন যারা এসডি অ্যাবভ আছে, ডায়মন্ড স্টার ডায়মন্ড অ্যাবভ আছে, প্রত্যেকটা ব্যক্তিকে এই আইডির পাওয়ারে কোম্পানির 2% মালিকানা দিয়ে দিছে। পৃথিবীতে কত জায়গায় আপনার সময়, আপনার টাইম, আপনার শ্রম দিয়েছেন, কোন জায়গা থেকে আপনি এরকম সম্মাননা পেয়েছেন যে একটা পজিশন পেলে ওই কোম্পানির 2% মালিক হওয়া যায়? একমাত্র ডিএক্সএন, এই একমাত্র 9 ডিজিটের পাওয়ার। তো সেই পাওয়ার গুলাকে আমরা মূল্যায়ন দিতে হবে। যদি আমরা মূল্যায়ন না দেই, তাহলে কিন্তু কি হবে না, আমাদের নিজেদের সাথে নিজেদেরকে প্রতারণা করা হবে। কারণ সুযোগ আমাদের প্রত্যেকের হাতে, সুযোগ কিন্তু আসে, সুযোগ যখন চলে যায়, আমি যখন এই সুযোগটাকে কাজে না লাগাই, তারপরে আমি এটা নিয়ে পরবর্তীতে আফসোস করি। কোন সময় আফসোস করি জানেন? সেই আফসোসের বয়সটা অনেক বেড়ে যায়। যেমন আমি 20 থেকে 30 বছর পর্যন্ত একটা কিছু নতুন কিছু করতে চাই না, যে মানুষ কি বলবে সেটার জন্য আমি কিছু করতে চাই না। 30 থেকে 40 পর্যন্ত আমার চলে যায় মানুষ আমাকে নিয়ে কি ভাববে, এই রকম করতে করতে আমার 30 থেকে 40 পর্যন্ত চলে যায় মানুষে আমাকে নিয়ে কি চিন্তা করবে, মানুষ আমাকে নিয়ে কি ভাববে, মানুষ কি বলবে, এটা নিয়ে। যখন 50-এর উপরে আমার বয়স হয়ে যায়, তখন আমি জানি যে আমাকে নিয়ে মানুষ কোনোদিন কিছু ভাবেই নেই, কোনোদিন কিছু ভাবে নাই। তার মানে কি, যে আমি যেটা চিন্তা করছি, এই যেটার জন্য আমি ভয়ে ছিলাম, যেটার জন্য আমি লজ্জায় টুথপেস্টের কথা বলতে পারি নাই, যেটার জন্য আমি সাবানের কথা বলতে পারি নাই, অথচ ওই মানুষগুলো আমাকে নিয়ে চিন্তা করার কোনো সময়ই পায় নাই। তারা তাদের নিয়ে ব্যস্ত, তারা তাদের জন্য দৌড়াচ্ছে, তারা তাদের ইনকামের দিকে
নজর দিছে, কিন্তু আপনি যদি দেখেন যে একজন বিএ পাস লোক যদি ফার্মাসির সামনে দাঁড়ায় থাকতে পারে, বিভিন্ন ডিস্ট্রিবিউটারের কাজ করতে পারে, অথচ আপনি 9 ডিজিটের একটা আইডি পাওয়ার পরেও আপনি এখনো চুপ মেরে বসে আছেন, আপনার ভিতরে লজ্জাবোধ কাজ করতেছে। আমরা যারা প্রবাসী আছি, আমরা প্রথম অবস্থায় যখন একটা ব্যক্তি প্রবাসে আসি, আপনি যদি 2 বছরের শ্রমটা বোঝেন যে এই ব্যক্তিটাকে তার একদিন আগে যে ব্যক্তিটা আসছে ওই ব্যক্তিটাও প্রত্যেকটা জিনিসের ভিতরে তাকে কি দেয়, অর্ডার দেয়, এইটা করো, ওইটা করো, ওইটা করো, ওইটা করো, যত ধরনের নোংরা কাজ আছে, যত ধরনের কাঁচরা কাজ আছে, এগুলা কিন্তু করতে হয় যার যার জায়গা থেকে। যখন আবার আপনার আন্ডারে যখন কিছু নতুন আসবে, তখন আস্তে 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 আপনি আবার ওদের কাছে এরকম করবেন। তার মানে আপনাকে ওই জায়গাটা থেকেও নতুন থেকে পুরান হওয়ার জন্য 2 বছর লাগে। আর ডিএক্সএন সিস্টেমে যদি আপনি মনোযোগ সহকারে আপনার ধ্যান ধারণা ঠিক রেখে আপনার লক্ষ্য স্থির করে যদি আপনি এগিয়ে যান, 1 বছরের ভিতরে আপনি কি পাবেন, সফলতার সিঁড়ি পেয়ে যাবেন। সফলতার সিঁড়ি পাওয়ার জন্য আপনার টার্গেট ফিক্স করতে হবে। আপনার যে 9 ডিজিটের আইডিটা, আপনার যে আপলাইন বলেন, লাভ লাইন বলেন, আপনাকে যে ভালোবাসে, আপনাকে যে ব্যক্তিটা পছন্দ করে, যে আপনার ভালো চায়, সে কিন্তু আপনাকে এই আইডিটা বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? যাতে আপনি এই আইডিটার ভ্যালু বোঝেন, এবং এই আইডিটার ভ্যালু বুঝলেই আপনাকে দিয়ে ইনশাআল্লাহ, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি, হয়তো এখনই হবে না, কিন্তু হবে যদি আপনি লেগে থাকেন। কারণ ডিএক্সএন সিস্টেমে আপলাইনকে চিনে না। আপনি যেখান থেকে শুরু করবেন সেইখান থেকে আপনার লাইন দাঁড়াবে। 6 লাইন করেন, 10 লাইন করেন, 20 লাইন করেন, আপনার লাইন দাঁড়াবে। আপনি এখান থেকে ডায়মন্ড হবেন, আপনি এখান থেকে ট্রিপল ডায়মন্ড হবেন, আপনি এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডার হবেন। এটা সম্পূর্ণ নির্ভর কার উপরে? আপনার উপরে। আপনি কতটুকু মূল্যায়ন দিচ্ছেন। আপনার আপলাইনে আপনাকে যুক্ত করছে, আপলাইনের মাথায় এই জিনিসটা ঢুকে নাই যে ডিএক্সএন থেকে কিভাবে সফল হওয়া যায়, কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছে। তাহলে আপনি যদি আপনার 6টা লাইনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, 6টা লাইনে স্টার এজেন্ট তৈরি হয়ে যায়, আপনার পজিশন আপনি চেঞ্জ করতে হবে না, ডিএক্সএন সার্ভার চেঞ্জ করে দেবে। তার মানে আমরা যেহেতু সেই আইডিটা পেয়েছি, আইডিটার ভ্যালু দেব এবং আইডিটাকে সামনের দিকে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলা শোনার জন্য। এবং আজকের যে টপিক আছে, এই টপিক নিয়ে আরো আমাদের সাথে একজন গর্জিয়াস লিডার আছে, আলমাস স্যার, উনি আমাদের সাথে আরো কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের জায়গা থেকে আমি বলবো যে শেষ পর্যন্ত থাকবেন। কোন মেসেজটা আপনার কাছে পজিটিভ হয়ে যায় আমি জানি না, সেই মেসেজটা দিয়ে আপনি আপনার টিম পরিচালনা করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি ডিএক্সএন ফ্যামিলি। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় গ্রেড লিডার নয়ন স্যার সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশনে আছেন। মাশাআল্লাহ, অসংখ্য আপনাকে ধন্যবাদ। ইনফরমেশন, হিউজ পরিমাণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা অনেকেই স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি এবং অনেকেই কমেন্টস করেছে স্যারকে যে কথাগুলো আসলে পজিটিভলি ছিল এবং তারা অনেক কিছু নিতে পেরেছে। অনেকেই আজকে নিউ মেম্বার আছেন এই মিটিং এ, কমেন্টসে দেখেছি আমি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মিটিং এ যেহেতু জয়েন করেছেন, এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মিটিং এ যখন আপনি জয়েন করবেন, আপনার এই ডিএক্সএন বিজনেসে কি করণীয় সেটা আপনি এখান থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এই মুহূর্তে যাব আমাদের সেকেন্ড স্পিকার, গর্জিয়াস স্পিকার আমাদের সাথে আছেন আমাদের আলমাস স্যার। স্যারকে আমি কো হোস্টে দিয়েছি। স্যার, পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি প্লিজ আনমিউটে আসবেন এবং আপনার পক্ষ থেকে আজকের মিটিং যে আলোচনা টপিক আমরা রেখেছি 9 ডিজিটের বেনিফিট, সেটা নিয়ে আলোচনা করবেন। ওয়েলকাম স্যার, আপনাকে কো হোস্টে আছেন, প্লিজ পরিস্থিতি অনুকূলে আছে মেবি। প্লিজ ওয়েলকাম স্যার, আপনাকে আবারও বলেই আপনি কন্টিনিউ করুন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশা অনেক মনোযোগ সহকারে শুনতেছেন। আসলে শোনার ভাগ্য খুব কম হয়, তো শুনতে পারলে কিন্তু ভালো শ্রোতা হলে কিন্তু ভালো বক্তা হওয়া যায়। তা যা হোক, সবার জন্য এটা একটা অনুপ্রেরণা। তা আমি আসলে এত সুন্দর করে বলতে পারবো কিনা, অনেক ভালো লাগতেছিল। আমাদের এখানে গ্রেট গ্রেট লিডার আছেন, অনেক জামাল লিডার কথা শুনলাম, অনেক ভালো। আসলে কথাগুলো শুনলে মনটা ছুঁয়ে যায়। তো যা হোক, আজকের যে টপিকটা আমাদের, আহ, আজকের ব্যানারে যারা উপবিষ্ট আছেন, ফাইজুল ইসলাম স্যার এবং আমাদের নয়ন স্যার আছেন, যারা আমাদের সাথেই আছেন, আজকে টপিক রেখেছেন ডিএক্সএন 9 ডিজিট আইডি কার্ডের বেনিফিট। বেনিফিট বলতে আমরা যেটা ইংলিশ শব্দ, বাংলাতে আমরা উপকারিতাটা কি।
তো এটা একটা সুন্দর একটা টপিক, এবং এটা যদি আমরা বুঝি, আমি যেটা সবসময় বলি যে ডিএক্সএন করার কিছুই নাই। কে কি করে জানি না, আমি ডিএক্সএন করি না। আমি বোঝার জন্য ডিএক্সএন এর লিডারদের শরণাপন্ন হই, বিভিন্ন মিটিং মিছিল গুলো করার চিন্তা করি, আইডিয়া ক্রিয়েট করি। এই যে ডিএক্সএন দেখেন 9 ডিজিটের যে আইডিটা বলা হয়, ডিএক্সএন আইডি। আইডি মানে আপনি আইডল হবেন। এই আইডল হওয়ার আইডি ক্রিয়েট করা, এইটার জন্য আপনাকে শিখতে হবে। ডিএক্সএন এর প্রথমত আমি ভালো কিছু যদি করতে চাই, আমাকে শিখার কোনো বিকল্প নাই। তা এই 9 ডিজিটের যে সুযোগ বা বেনিফিট, এটা হচ্ছে 9 গোল্ডেন অপরচুনিটি বলা হয়। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। কেমন গোল্ডেন অপরচুনিটি? আপনি আমি স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখা কোনো নিষেধ নাই। বিশেষ করে বাঙালিরা স্বপ্ন দেখতেও ভয় পায়। এই স্বপ্ন ভয় পাইলে হবে না, স্বপ্নটাকে আপনাকে বড় করে দেখতে হবে, এবং সেটা আপনাকে ছোট ছোট করে প্ল্যান করে আপনাকে কাজে এগিয়ে যেতে হবে। এতে আপনার কিছু লোক অনেক কিছু বলবে, ডোন্ট কেয়ার, এগুলো আপনার বোঝার বা জানার কিছু না। কারণ দিন শেষে রাত্রে আপনাকে নিয়ে কেউ ভাবে না, এর জন্য এগুলো নাথিং ব্যাপার। তাহলে আপনাকে এগুলো করতে হবে। 9 ডিজিটের যে উপকারিতার প্রথম উপকারিতা হচ্ছে যে এই ডিএক্সএন যে 9 গোল্ডেনের যে কার্ডটা বানালেন, এটাতে আপনার কোনো পয়সা লাগে না, আমার কোনো পয়সা লাগে নাই। এটা একটা অপরচুনিটি পেলাম। 9 গোল্ডেনের প্রথম একটা সুযোগ দেওয়া হলো যে আপনি পৃথিবী ব্যাপী, বিশ্বব্যাপী ব্যবসাটা করতে পারবেন এই আপনার একটা লাইসেন্সের মাধ্যমে, আইডির মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এখানে কি করবেন, এই যে আপনি ডিস্ট্রিবিউটর প্রাইস পাবেন, ডিস্ট্রিবিউটর প্রাইস পেয়ে আপনি খুচরা যেটা এমআরপি রেটে বিক্রি করতে পারবেন। এটা 15 থেকে 25% আপনার খুচরা লাভ হবে। আপনি যদি চান যে না আমি একটা ভালো বিজনেস করব, আমি কোম্পানির প্রোডাক্ট গুলো আমি বেনিফিটেড হতে চাই, আমি বিক্রি করে লাভবান হতে চাই, কোম্পানি থেকে লাভবান হতে চাই, তাহলে আপনি এখান থেকে বোনাসও পাবেন, প্লাস পাশাপাশি আপনি এমআরপি রেটে বিক্রি করার সুযোগ পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আপনি ছোট্ট করে একটা যদি গ্রুপ বানান, আমাদের লিডার কিন্তু বলে গেছেন যে গ্রুপ বোনাস পাওয়া যাবে এখানে। গ্রুপ বোনাসটা আপনার 6% থেকে দেখবেন, যারা আপনারা জয়েন করছি প্রথম একটা ক্রাউন অ্যাম্বাসেডর যে হচ্ছে, তারও কিন্তু প্রথমে 6% ছিল। তা আমি আপনার কিন্তু 6% থেকেই শুরু করতেছি। তাই শুরুটা হবে 6% থেকে এই 21% পর্যন্ত, 21%। মানে স্টার এজেন্ট যদি আপনি 4500 পিবি হয়, তো যদি আপনার সেক্ষেত্রে স্টার এজেন্ট হবেন, এবং 21% পর্যন্ত আপনি এই গ্রুপ বোনাসটা পাবেন। পাশাপাশি যখন কোয়ালিফাই হবেন, যখন আপনি 3900 পয়েন্ট কোয়ালিফাই হবেন এবং 6000 পিবি আপনার অ্যাকুমুলেটেড হয়ে যাবে, তখন কিন্তু আপনি 25%-এর আওতায় চলে আসবেন। এগুলো আমাদের জানার বিষয়, আমরা জানবো, বুঝবো, শিখবো। তাহলে গ্রুপ বোনাস পেলেন আপনি এটা। তারপরে স্টার গ্রুপ বোনাস, আমি স্টার হয়েছি, আপনি স্টার হবেন। এই যে আপনার অ্যাম্বিশন থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি আমার পদোন্নতি হতে হবে, আমার পদোন্নতির মাধ্যমে আমি কিছু একটা করতে চাই, আমি সমাজকে কিছু একটা দিতে চাই, আমি পরিবারকে ভালো রাখতে চাই, নিজের স্বাবলম্বী হতে চাই, দেশকে কিছু দিতে চাই। তাহলে আপনি কিন্তু এখান থেকে সেই সুযোগগুলো পাবেন। তখন স্টার গুলো আপনি যখন স্টার হবেন, নিচে আপনার স্টার হয়ে এসে যাবে যখন, তখন আপনি 25 থেকে 37% পর্যন্ত এই স্টার গ্রুপ বোনাসের আপনার আওতায় চলে আসবেন। তো এগুলো যদি আপনার প্রয়োজন হয়, এই 9 গোল্ডেন অপরচুনিটি কিন্তু এটা একটা সুযোগ, এগুলো আপনি লিখে রাখতে পারেন। আবার ডেভেলপমেন্ট বোনাস আছে 15%। আর ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন, উন্নয়ন বোনাস। এই দেখেন আমি স্টার ডায়মন্ড হয়েছি, তা এখন আমার লাইনে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি অনেক সময় একটা জায়গায় গেছি, এই যে আমাদের 21 বছর পূর্তি উপলক্ষে 24 তারিখ আমাদের প্রোগ্রাম হবে। তো এইখানে যদি যাই, মনে করেন যে দু একজন বন্ধু বান্ধব বা আমাদের লাইন ডাউন লাইনে কেউ যদি আসে, তাহলে ডেভেলপমেন্ট একটা যে বোনাস, এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে থাকে। এখন আপনি ব্যয় করতে পারেন, আপনি 50,000 টাকা 60,000 টাকা বোনাস পাবেন, আপনি 2,000 টাকা খরচ হলে মানে ক্ষতি কি? এটা তো আপনার কোম্পানি দিচ্ছে। তাহলে এটার থেকে আপনি ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেনই, তাদের জন্য তাদের ব্যয় করতে পারেন আপনি, তাহলে ডেভেলপমেন্ট বোনাস পাবেন। তারপরে আন্তর্জাতিক লভ্যাংশ, এটা এটা যে এটার জন্য কিন্তু আমরা ডায়মন্ডটা ফোকাস করি বেশি। ডায়মন্ডটা ফোকাস করি একটাই কারণ, যে আমি কেনিয়া যাই নাই, আমি কানাডা যাই নাই, আমি ইটালি যাই নাই, আমি আমেরিকা যাই না, কিন্তু আমেরিকা থেকে আমার প্রফিট শেয়ার আসবে। এই কোম্পানি যত সেলস হচ্ছে,
তার 2% প্রফিট শেয়ারটা মানে এই ডায়মন্ডের মধ্যে বন্টন হচ্ছে। এটা একটা মানে মিরাক্কেল বলা হয়, মানে অনেক একটা মজার ব্যাপার। আসলেই যে যতক্ষণ পর্যন্ত পৌঁছাবে না ততক্ষণ তো এটা মজা পাওয়া যাবে না। এটা অনুভব করার একটা বিষয়, এটা বলে বোঝানো যাবে না। তারপরে আপনার কি লিডারশিপ বোনাস, আপনি গ্রুপ বোনাস পেলেন। এখন আপনি একটা লিডার, আপনি যখন বড় একটা লিডার হলেন তখন অবশ্যই আপনার একটা বোনাস, আপনার 6 লাইন যখন আপনার স্টারিজিন হয়ে যাবেন, আপনি একটা মানে আর নিচে যখন ডায়মন্ড এসে যাবে তখন আপনার একটা মানে ডায়মন্ড বোনাস পাবেন, আবার লিডারশিপ বোনাস পাবেন তখন। তাহলে এই বোনাস গুলো 15%। আবার দেশ বিদেশ ভ্রমণ বোনাস আছে। দেশ বিদেশ ভ্রমণ আপনারা দেখতে পারতেছেন, আপনারা টিকটক বা ফেসবুক, ইউটিউব, এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই মনে হয় যেন ডিএক্সএন ছাড়া কিছুই নাই। আপনারা মনে হয় তাই দেখেন। আমার চোখে যতক্ষণ আসলেই এটাকে আমি ধ্যান ধরি ধাই দিকে আমার চোখেই আসে নাকি আপনাদেরও আসে, এটা আপনারা বুঝে নিবেন। তার মানে মানে চোখ খুললেই যেন, ঢুকলেই যেন বোঝা যায় যে ডিএক্সএন এর এই যে 6 থেকে 7 তারিখের মধ্যে বোনাস বাংলাদেশ আসে, এটার বোনাস আসছে, কত রকমের টিকটকে দেখাচ্ছে, আমার বিভিন্ন রকমের স্যাররা বিভিন্ন রকম ভাবে দিচ্ছে। তো এটা কিন্তু, এই সুযোগটা কিন্তু শুধু ওই স্যারদের জন্য না, এটা আপনার জন্য। আসলে কি আপনি এই সুযোগগুলো চান কিনা, এই 9 গোল্ডেন অপরচুনিটিটা গ্রহণ করতে চান কিনা, এটা আপনার মানে দৃষ্টিভঙ্গি, আপনার জন্য এটা মানে চয়েস করতে হবে। তারপরে আপনি কি করতেছে, মোবাইল কেনার বোনাস দেবে একটা। আপনি একটা ডিএক্সএন বিজনেস করেন, যে জুম মিটিং করেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা তো মানে আর্থিকভাবে স্বাবলম্বী না। তো কোম্পানি কি বলতেছে, আপনি যখন স্টার রুবি হয়ে যাচ্ছেন তখন আপনার 3টে লাইনে যখন স্টার হয়ে গেল এবং 6,000 পয়েন্ট করে হয়, তখন থেকে একটা আপনি মানে 850 রিয়াল সৌদির, আর ওমানের জন্য 885 রিয়াল, আহ, এতে প্রায় মানে ডলারের কম বেশি কারণে 20,000 প্লাস বা অনেক সময় 18,000 প্লাস এরকম হইতে পারে। এই একটা মোবাইল আপনি পাবেন, এই কোম্পানি থেকে পাবেন। আসলে এই গোল্ডেন সুযোগগুলো আপনি নিতে চান কিনা, এটা পাবেন। তারপরে আপনি এখন মোবাইল পেলেন, এখন শুধু কি আপনার জন্যই কোম্পানি দিয়ে রাখছে, কোম্পানি আবার সেম ভাবে সিস্টেম দিয়ে রাখছে যে আপনার নিচে যখন যারা স্টার হলো, 5টা স্টার যখন তারা মোবাইল গুলো পালো, তখন আপনি এক সময় এই যে ওভারসিজ ট্রিপ বলা হয় এটা, মানে আমরা বেশিরভাগই বলি এটা হজ ইন্টেন্সিভ এইরকম আর কি, তাতে প্রায় 1,30,40,000 টাকার মতো আসে। এটা আপনি পাবেন এককালীন, যখন আপনার ডাউনে মানে ডাইরেক্ট লাইনে 5 জন পাবে, মোবাইল পাবে, তখন আপনি পাবেন হজ ইন্টেন্সিভ, মানে 5,850 রিয়াল, মানে বাংলার প্রায় 1-1.5 লাখ টাকা আসে। ওমানের 850, মানে এটা ভাগ করি, এক এক দেশের এক এক রকম ভাবে হবে। মালয়েশিয়ার জন্য RM আসবে, মানে ওইভাবে আছে, যাতে বাংলা টাকায় 1,30,40 আসতে পারে। তো এটা হচ্ছে আপনার, এটা একটা সুযোগ। এবং আহ এই 9 গোল্ডেন সুযোগটা কিন্তু আমরা সবাই মুখস্থ রাখবো, আমরা সবাই মুখস্থ রাখবো এবং আমাদের ডাউন লাইনকে শিখাবো যে আপনিও কিন্তু এটা করতে পারেন, আপনিও কিন্তু এগুলোর আওতায় আসতে পারেন। আর এই আইডি করাতে কিন্তু আমরা আইডিয়া নিচ্ছি অনেক, দেখেন এক একজনের এক এক আইডিয়া। আমাদের জামাল স্যারে বলতেছে, নয়ন স্যারে বলতেছে, তারপরে আপনার আমাদের বিভিন্ন স্যারে বিভিন্ন ভাবে মোটিভেশন দিচ্ছে। আসলেই মোটিভেশন দিলে আমরা ওই যে অনেক সময় কীর্তন শুনি, এই যে রাত দিন ভরে শোনার পরে সকালে যা বলি যে রাম লক্ষণ সীতা কার কি হয়, তার মানে এটা আমাদের শোনার মধ্যেও গন্ডগোল থাকে। আমরা যেটাই শুনবো সুন্দর মনোযোগ সহকারে শুনবো, কারণ লাইফটা আপনার, জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। তা এখানে এই আইডিটা করলে আমি কিন্তু এখান থেকে বিভিন্নভাবে সময়ের যে একটা মানে গুরুত্ব, সময়টা কিন্তু অত্যন্ত ভ্যালুবল, সময়টা কিন্তু অত্যন্ত মূল্যবান। যে কাজই করো না কেন, আমরা দেখেন সময়টাকে স্পেন্ড করে আমরা আয় করতেছি। যে কাজই করি আমরা সময়টাকে এক জায়গায় বিক্রি করে আমি সময়টাকে সেখানে দিয়ে সেখান থেকে ইনকাম নেওয়া। তা এটা হচ্ছে আমাদের সময়ের মূল্য, যে যতটুকু বুঝবে সে ততটুকুই পাবে। তা ডিএক্সএন আপনাকে বলতেছে না যে আপনি এখানে 12 ঘন্টা দেন, 20 ঘন্টা দেন, না। ডিএক্সএন DDD, ডু ডেইলি ডিএক্সএন, এটা আপনার শিখাচ্ছি। এই গোল্ডেনটা আপনাকে সুযোগটা দিচ্ছে যে আপনি পেরেশানি নিয়েন না, আপনি হতাশা হয়েন না, আপনি সময় পাচ্ছেন, একটু হাঁটতেছেন, চলতেছেন, আপনার মোবাইলটা কাছে আছে, একটু ইউজ করা শেখেন। 10 জন বন্ধু বান্ধবের সাথে সালাম বিনিময় করেন,
আপনি একটু নিজেকে চেঞ্জ করেন, নিজেকে একটা পরিবর্তন করেন, এতে আপনার মানে সুযোগ এসে যাবে। কোম্পানির যে সুযোগটা আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার বেশভূষা দেখে তারা মানে এটা আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই কি করেন আপনি, আপনি কি করেন? এই যে কি করেন, এই কি করেন যখন বলবে তখন কিন্তু আপনার বলাটা সুবিধা। আর আপনি যদি বলেন ভাই আপনি কি করেন, আপনি কি এটা করবেন, তার মানে ওই যে ওই তেল দিয়ে বাম মাছ ধরার মতো হবে। তা এটা হয় না। আর নারী বেলতলা কখনো যেতে চায় না, আগে নিজেকেই বেলতলা যাওয়ার জন্য প্রস্তুত হতে হয়। আর 9 ডিজিটের আইডিটা আমাদেরকে বিভিন্ন রকমের মানে মানে মোটিভেশনাল কথা শিখায়, জীবনকে সাকসেস হওয়ার জন্য শিখায়। তো আমি মনে করি এই ডিএক্সএন বিজনেসের আইডিটা যারা যারা করছেন তারা তাদের নিজের মানসিকতা পরিবর্তন নিয়ে এটা তারা মন থেকে করে, মন মানসিকতা পরিবর্তন নিয়ে আসার জন্য এটা চেষ্টা করে। এটা সবাই চেষ্টা করে যে আমি পজিটিভ থাকবো। একমাত্র আমি মনে করি যারা নেটওয়ার্ক মার্কেটিং করে এরাই মানে পজিটিভতার সাথে থাকে। আর এই এছাড়া ওই যে আপনি যখন এই পজিটিভ কথা বলবেন তখন অনেকেই আপনাকে বলবে এটা বুঝছি, এটা ওইটা, এটা ওই ডাক্তারি কথা কইতেছে, তার মানে আপনাকে আমাকে অবজ্ঞা করবে, অবহেলা করবে। তাহলে আপনি যদি এখানে নীরব ভূমিকা পালন করতে পারেন, ইন্নাল্লামা সবিরিন, সবুর করতে পারেন, এই আইডি আমাদেরকে সবুর করা শেখায়, আইডি আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করা শেখায়। তাই এই আইডিটার অনেক নিজেকে পরিবর্তন করা শেখায়। তাহলে নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না, এটা শেখায়। আমরা যে পারি এটা কখনো সন্দেহ করা যাবে না, নিজেকে নিজে কখনো মানে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা করা যাবে না। এটা করছেন কি আপনি, আমি নুয়ে পড়বো, হেলে পড়বো, পড়ে যাব, মরে যাব, ঝরে যাব। তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। আপনি হয়তো জানেনই না যে আপনি কি করতে পারি, কি করার সক্ষম আমাদের আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি করাইতে পারে এটা আমার আপনার মধ্যে এটা কাজই করে না, আমরা বুঝি না। আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। অন্যের লেখা গল্পের চরিত্র না হয়ে নিজের গল্প মতো লেখার মতো একটা গল্প, এটা এই ডিএক্সএন আইডির মাধ্যমে আমাদেরকে তৈরি হইতে শেখায়। যে আমরা অন্যের গল্প পড়তেছি, অন্যের চরিত্র নিয়ে আমরা কথা বলতেছি, এই চরিত্রটা আমারও হইতে পারে। এই ডিএক্সএন আইডির পাওয়ারটাতে কিন্তু আমরা আপনাকে মানে এটা বলতে পারি যে আপনিও এটা হইতে পারেন। যেমন যে আমাদের স্যারা কিন্তু বলে গেলেন যে ওই যে আমাদের হারুন স্যারের কথা বললেন, তারপরে আমাদের ননি স্যার, শাহজাহান নাজি ননি স্যারের কথা বললেন, সবার কথা বললেন। তো তাহলে এটা কিন্তু আপনার জন্য। এই জন্য কথায় বলা হয় আজকে যদি আপনি ঘাম না ঝরান, পরিশ্রম না করেন, তাহলে আপনি যদি মানে বিফল হন, আর সুন্দর জামা পরেও যদি আপনি টাই পরে যদি ঘোরেন, আপনি মানুষের চোখে উপহাসের পাত্র হবেন, হাসবে, ঠাট্টা বিদ্রুপ করবে। আর আপনি একসময় আইডল হয়ে যান, আপনি ছিঁড়া খেতা গায়ে দিলে আপনার জন্য ইতিহাস হবে, বলবে যে স্যারে ইতিহাস করতেছে, স্যারে মডেল করতেছে, স্যারের ছিঁড়া শার্ট স্যার মডেল করে। তার মানে কি, আপনি ছিঁড়া শার্টও মডেল হবে যদি আপনার দৃষ্টিভঙ্গিটা সুন্দর রাখেন এবং ডিএক্সএন আইডিটাকে আপনি যদি গুরুত্ব দেন। আর যদি পাশার তলে গুজিয়ে রাখেন, বালসির তলে ফেলা রাখেন, তাহলে ওর তো ওখানেই শেষ, এর আর কোনো কাজ নাই। শুধু জল দিয়ে স্নান করলেই আমাদের কিন্তু দেখেন আপনারা ইয়েতে বারবার বলতেছে, আমাদের ব্যারিস্টার সুমন সাহেব কি বলে যে পানি দিয়ে গোসল করলে কাপড় বদলায়, আর ঘাম দিয়ে গোসল করলে কিন্তু ইতিহাস বদলানো যায়। তাহলে আপনি আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এটাকে মনের মধ্যে গেঁথে রাখি, সময় পাইলেই আমরা সুযোগ কাজে লাগাই, কথা বলি, তাহলে ডিএক্সএন আইডিটা আমাদের ব্যবহার করতে পারি। আর ডিএক্সএন আইডি মাধ্যমে থেকে কিন্তু এটার মাধ্যমে আমরা কিন্তু ভিতর থেকে লুকিয়ে থাকা যে সম্ভাবনাগুলো, এগুলো খুঁজে বের করতে পারি। আমরা কিন্তু নিজেকে ভাবতে পারি, নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করতে পারি। তাহলে এই যে সুযোগগুলো আজকে আমরা মানে অবহেলিত হচ্ছি, কিন্তু আপনি তো জানেন না যে পৃথিবী যে আপনাকে খুঁজতেছে, এটা কিন্তু আপনি আমি জানি না। কিন্তু এই জানার জন্য কিন্তু ডিএক্সএন আইডিটা হইতে পারে আপনার শ্রেষ্ঠ একটা আইডি এবং জীবনে একটা মানে শ্রেষ্ঠ একটা রাস্তা, শ্রেষ্ঠ একটা কাজ। নিজেকে কখনো, আমি মনে করি এই ডিএক্সএন বিজনেস করতে এই আইডিটা আমাদেরকে নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করে না।
এই যে একটা সাহস, এই যে একটা কথা, এটা আপনি কি মনে করেন? এটা আপনি কি ভাবেন? এই আইডিটা করাতে আমরা নিজেকে কফিনে বন্ধ করি না, মানে মরা লাশের মতো আমরা থাকতে চাই না। আমরা সিংহের মতো গর্জে বাঁচা একদিন হলেও শ্রেয়। আমরা প্রমোদ চৌধুরী বই পড়ছি, কুকুরের মতো ঘেউ ঘেউ করে 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো গর্জে বাঁচা একদিন হলেও শ্রেয়। এইটা আমাদের কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং, বিশেষ করে ডিএক্সএন থেকে কিন্তু আমরা শিক্ষাটা পেতে পারি। এই আইডির মাধ্যমে আমরা কিন্তু এই স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। তাহলে আমরা যত যত কিছুই করি না কেন, আমরা সৎ থাকতে চেষ্টা করতেছি, এর মাধ্যমে সততা আছে। আমরা ভালো থাকবো। কে না চায় জান্নাতবাসী হইতে? আমরা কন্ত দেখি, এখানে লেখেন তো কে জাহান্নামে যাবেন? কেউ নাই। কিন্তু আমি তো আমি মনে করি যে এই একটা রাস্তা, এই রাস্তাতে সৎ লোক ছাড়া, বিশ্বাস করেন, সফল তো দূরের কথা, সেখানে থাকতেই পারবেন। সেখানে আইডির যোগ্যতাই রাখে না। তাহলে এই আইডির পাওয়ার দেখছেন? এই আইডি আপনাকে বাতিল করার মতো ক্ষমতা রাখে, যে আপনি এটার যোগ্য না। আবার এটাকে যোগ্যতা হিসাবে গড়ে তুলতে গেলে এই আইডির ভ্যালু আপনাকে দেওয়া লাগতে পারে, এবং আপনি দিলে পারেই আপনি কিন্তু মূল্যায়ন পাবেন। এই জন্য বলা হয় সম্মান দিলে সম্মান পাওয়া যায়। জীবনে একা চলা শিখতে শেখায়। এই যে আমরা দেখেন, আমরা ছোট থেকে বড় হয়েছি, যারা মানে 18 বছর আগ পর্যন্ত কিন্তু মা বাবা বা ভাইয়ের পরাধীনতার মধ্যে থাকি। কিন্তু ডিএক্সএন দেখেন 18 বছর পর যখন হয়ে গেল, আমাদের যখন আইডি হলো, আমরা যখন ব্যবসা বুঝলাম, তখন থেকে কিন্তু আমরা মানে নিজেকে একা চলতে শিখতে পারতেছি। এটা একা চলতে শিখায়। কারণ ভিড়ের মধ্যে যদি আমরা সাহস, মানে অনেক সময় লোকজন বেশি থাকলে কিন্তু আমার সাহস হয়, এটা কিন্তু সাহস যোগায়। কিন্তু কিন্তু ওই ভিড়ের মধ্যে থাকা লোকগুলো নেগেটিভ থাকায় আমাদের কিন্তু পরিচয়ও কিন্তু কেড়ে নেয়। এই জন্য ডিএক্সএন ডিএক্সএনটা আমরা মন থেকে করব। এই জন্য যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, এই কথাটাও যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের শক্তি এবং সাহস যোগায়। এই যে এই কাজগুলো ডিএক্সএন আইডি থাকাতে কিন্তু এটাও আমরা মোটিভেশন পাই। আমরা এই কথাগুলো শিখে এখান থেকে আপনাকে মোটিভেশন পেতে হবে। আপনাকে সফল হওয়ার জন্য ডিএক্সএনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের বলা কটাক্ষ শব্দ, যেগুলো অনেকে বলবে পাগল ছাগল, বহুত কিছু খারাপ ভাষা, খারাপ শব্দ প্রয়োগ করবে, এগুলো আপনার মধ্যে ভেঙে পড়ার মতো একটা কথা বলবে। কারা বলবে? আপনার আপনজনও বলতে পারে। আপনি মনে মনে বলবেন আমি কি করলাম, যার জন্য করলাম চুরি সেই বলে বড় চোর। তাহলে আপনি কার জন্য করতেছেন? তারাই কিন্তু আপনাকে আজকে না হয় কালকে এই কথাটা বলবে। যখন আপনি ডিএক্সএন আইডি অনুসারে কাজ করবেন এবং কাজ করতে গেলে, তখন কিন্তু আপনি বুঝবেন যে আসলেই আমি বলতে আমি ছাড়া আর কেউ নাই, একমাত্র মহান আল্লাহ তাআলা আর আপনি। এই জন্য আল্লাহর উপর ভরসা এবং নিজের প্রতি আস্থা, এই দুটা জিনিস কিন্তু আমরা ডিএক্সএন এর আইডি করাতে এবং ডিএক্সএন এর কাজ করাতে আমরা শিখতে পারি। তাহলে নিজের কাজের দ্বারা আপনি এই যে কথাগুলো শোনেন, অবজ্ঞা করে, পাগল ছাগল বলে, এগুলো আপনাকে উত্তর দিতে হবে কিভাবে? উত্তর একজন শালা বলছে, তারা শালার বেটা শালা বলা যাবে না। তাকে আপনি মুস্কি হাসি দিয়ে বলতে হবে, ওয়েট এন্ড সি, আই উইল ডু ওয়ার্ক এনি টাইম, ইউ উইল বি সি। মানে আমি কাজ করব, তুমি কিছু সময় পরে দেখতে পারবা, ওয়েট করো। তাহলে কাজের মাধ্যম দিয়ে আমাদেরকে এগুলো দেখাইতে হবে, তাহলে আপনি নিজেকে বদলাতে পারবেন। নতুন কিছু করতে চাইলে মুখে বলো না, করে দেখাও। এই কথাগুলো কিন্তু এই ডিএক্সএন এর আইডি হওয়াতে কিন্তু আমি শিখতে পারতেছি। আপনাদের তো অনেক ভাগ্য ভালো, আমি মনে করি আপনারা আপনাদের আপলাইনকে বাংলা কথার লোক পেয়েছেন। আর আমার আসলে তারপরও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার আপলাইনের জন্য আপনারা দোয়া করবেন। আমার আপলাইন আসলে যদি মানে বেঁচে আছে কি মরে গেছে জানতামও, আমি হয়তো মাঝে মাঝে দেখাও করতে পারতাম, যে যার দরুন হয়তো আজকে এই ডিএক্সএন এর কাজটা করতেছি, বা আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগটাও পর্যন্ত পেয়েছি। ওই লোকটার একটু দেখার শখ ছিল, কিন্তু জানি না আসলে লোকটা কিডা, বা কেমনে কি, মেয়ে না ছেলে, না কি বুড়া না গুড়া, আমি কিছুই জানি না। তা যাই হোক, তারপরে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারাও তার জন্য দোয়া করবেন। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা 9 ডিজিটের আইডি থেকে এমন কিছু কি পাচ্ছি না যে আপনার এটা অবাঞ্ছিত মনে হচ্ছে? আপনার কাছে কি এগুলো অবাঞ্ছিত মনে হচ্ছে? কোন কথাটা আপনার অবাঞ্ছিত মনে হচ্ছে সেটা আমাকে ব্যাক করাবেন।
সেটা আমাকে ব্যাক করবেন। আসুন এখন আমরা যদি কোরআনের 5টি মোটিভেশন শব্দ মানে আয়াত থেকেও যদি আমরা বলতে পারি, দেখবেন যে আমরা অনেক সময় কিন্তু আমরা জীবনের ঘাত প্রতিঘাত মানে আমাদের জীবনটা জর্জরিত হয়ে যায়। কোরআনের আয়াতের মোটিভেশন, কোরআন, আমরা মুসলমান, আমরা কিন্তু কোরআনের আয়াতটাকে আমরা সবসময় মানে প্রাধান্য দেই, আল্লাহ রাসূলের প্রতি প্রাধান্য দেই। তাহলে আমরা কিন্তু সেই কোরআনের আলোকেও যদি কথাগুলো আমি বলি, জীবন মানেই পরীক্ষা। এটা কোরআনে বলা হয়েছে যে জীবন যার আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এগুলোর মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। তাহলে হতাশার যদি আমরা অন্ধকারে ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খায়, এটা আমারও খায় আপনারও খায়, যারা মানুষ তাদেরই খায়, যে কেন মানে মানুষ একটা প্রশ্নে বারবার ঘুরপাক খায়, কেন আমাদের সৃষ্টি করা হলো, কেন পৃথিবীতে এলাম, আমরা কি প্রকৃতির খেলার পুতুল? এ প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ কি বলছেন দেখেন। আমি কিন্তু আরবিটা ভালো করে বলতে পারবো না, কারণ আরবি স্পেলিং গলদান হইলে মানে শব্দার্থ বদলে যায়, এই জন্য আমি অর্থটা বলতেছি। তোমাদের মধ্যে আল্লাহ তাআলা বলছে তোমাদের মধ্যে সৎকর্মেকে অগ্রগামী করো। কোরআনের কথা কিন্তু বলতেছি, অগ্রগামী। তা পরীক্ষার জন্য তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। তিনি মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল। সূরা মুলক আয়াত 2 নম্বর আয়াত। আপনি প্রয়োজন মধ্যে আপনি যান, যারা ভালো বোঝে না কোরআন, যারা মুফাসসির, তাদের কাছে বলেন যে আমাদের এক লিডার এরকম একটা কথা বলছিল, এটা দেখেন তো মুলুক আয়াত, সূরা মুলকের আয়াত নম্বর 2-তে কি আছে, সুন্দর করে শোনেন। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন আমাদের আমাদের কি এমনি এমনি দুনিয়া পাঠানো হয়নি। আমাদের পাঠানোর কারণ হলো আমরা কতটা সুন্দরভাবে আমাদের উপর অর্পিত কাজগুলো সমাপ্ত করতে পারি তা পরীক্ষা করে পরীক্ষা করে দেখো। এই যে পরীক্ষা, আমরা যে কাজই করি না কেন, আল্লাহর আল্লাহর এগুলো বাতলে দেওয়া, আল্লাহ মানে থেকে আদেশ হওয়া। আমি যে ডিএক্সএন আইডিটা পেয়েছি, এটা আল্লাহর রহমত। বিশ্বাস করেন, হয়তো আপনার পুণ্য ছিল না, আপনার বাবা পুণ্য করছে, নইলে আপনার মা, নইলে আপনার পরিবার, নইলে আপনার 14 গোষ্ঠীর যে কোনো জায়গায় আপনার ভালো কর্মের জন্য আজকে ডিএক্সএন এর মতো একটা আইডি পেয়েছেন। এটা একটা বিশাল একটা সুযোগ, এটা বিশাল একটা সুযোগ। এটা কিভাবে নিচ্ছেন? তাহলে মানুষকে 2 নম্বর, মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে। এই কোরআনে আয়াতে বলতেছে যে আমি মানুষকে সৃষ্টি করা হলো কষ্ট আর পরিশ্রমের উপর নির্ভরতা করে। আর আমরা পরিশ্রম করতে গেলেই আমরা অজুহাত দেখাই, আমার ভালো লাগে না, আমার এই নাই, আমার সেই নাই, আমার টাকা নাই, পয়সা নাই, কত রকমের অজুহাত। বাবা রে বাবা, আল্লাহ বলছে হতাশাকারীকে আমি পছন্দ করি না। হতাশাগ্রস্ত লোক আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে আমরা এগুলো করব না। দুঃখের সাথেই সুখ আছে, এই কথাগুলো খেয়াল করেন। এই যে আপনার মানুষ যে দুঃখ দেয়, মানুষ আপনাকে কটাক্ষ করে, তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে তোমাকে দুঃখ দিবে, তুমি যদি দুঃখটাকে যদি সহ্য করতে পারো, এরপরেই তোমার সুখ আছে। তাহলে আমরা কি করব? সেগুলো সহ্য করব। ভরসা করার জন্য আল্লাহ যথেষ্ট। বারবার বলা হচ্ছে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব, নিজের প্রতি আস্থা রেখে, কনফিডেন্স রেখে এগিয়ে যাব। তা আসলে আমি অনেক কথা বলতে ফেললাম। যদি কথা বলার মধ্যে কোনো বিচ্যুতি ঘটে, আবারও কোনো এক সময় কোনো এক প্রোগ্রামে আবারও কথা হবে। আবারও সবাইকে সুসম্মান জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ আলমাস হোসেন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংকস অল এভরিবডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের ফার্স্ট আপনার সাথে ডিএক্স টিমের ফার্স্ট একটা মিটিং, গত মিটিংয়ে আপনাকে পেয়েছি। আবারও থ্যাঙ্কস জানাচ্ছি। আসলে আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা সবাই ফলো করি এবং আপনাদেরকে ফলো করে কিন্তু আমরা একটা স্টার ডায়মন্ড পজিশন, যে পজিশনটা স্বপ্নের পজিশন, সেটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করতে। ধন্যবাদ লিডার আপনাকে। আপনার মূল্যবান কিছু টিপস আমাদেরকে দিয়েছেন এবং 9 ডিজিটের বেনিফিট সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সাথে অনেক লিডার আছেন, অনেক বিজনেস পার্টনার নিউ আছেন এবং পুরাতন আছেন। সবাই আপনাদের দুইজনের কথাগুলো এবং আমাদের জামাল আহমেদ স্যার ইরাক কুর্দিস্তান থেকে 3 জনের কথাগুলো খুব সুন্দরভাবে নিয়েছেন। তো আমি এই মুহূর্তে ডাকতে চাই আমাদের জহিরুল ইসলাম ভাই, স্টার ডায়মন্ড পজিশনে আছেন। জহিরুল ইসলাম ভাই, যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন। আজকের মিটিং এর ফিডব্যাকটা আপনার কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করতেছি, যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে। জহিরুল ইসলাম ভাই, স্টার ডায়মন্ড।
আমাদের মিটিং এ আরেকজন লিডার ছিলেন রাসেল হাবিব, স্টার ডায়মন্ড। রাসেল হাবিব লিডার, আপনি কি আছেন? রাসেল হাবিব লিডার, আমি আপনাকে কোহোস্টে দিচ্ছি, আপনি পরিস্থিতি অনুকূলে থাকলে কোহোস্টে আসবেন। আজকের মিটিং এর ফিডব্যাকটা আপনার থেকে নিতে চাই লিডার। রাসেল হাবিব, স্টার ডায়মন্ড। লিডার কি আমাকে শুনতে পাচ্ছেন? রাসেল হাবিব, স্টার ডায়মন্ড, কোহোস্ট দিয়েছি আপনাকে। ওকে, লিডার হয়তো ব্যস্ত আছে, সো ফিডব্যাকটা আমি দিচ্ছি। জি, আমি ফাইজুল ইসলাম, পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। পড়াশোনার পাশাপাশি বা আমার চাকরির পাশাপাশি এবং ফ্যামিলির পাশাপাশি আমি এই বিজনেসের সাথে আছি। আমি ধন্যবাদ জানাই আমার আপলাইন, আমার মামা বাহারাইন প্রবাসী আবুল বাশার, যিনি আমাকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন এবং আমার মামার হাত ধরে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এসেছি। আমি চাকরির পাশাপাশি বিজনেসটা কন্টিনিউ করে যাচ্ছি এখান থেকে ভালো একটা পজিশন অর্জন করার জন্য, যেটা আমাকে জামাল আহমেদ স্যার যেটা আমাদেরকে বলেছেন, যে জামাল আহমেদ স্যার যখন ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করেছেন তখন তিনি জানতে পেরেছেন যে ডিএক্সএন এর ইনকাম থার্ড জেনারেশন পর্যন্ত, বাট আলহামদুলিল্লাহ এখন ডিএক্সএন এর ইনকাম হচ্ছে জেনারেশন টু জেনারেশন পর্যন্ত। এখন এই ইনকামটা আপনি কিভাবে পাবেন? এই ইনকামটা হচ্ছে আপনার আমার যে আইডি কার্ড তৈরি হয়েছে বা যার মাধ্যমে আমরা, যার স্পন্সরে আমরা এখানে জয়েন করেছি, আমরা প্রত্যেকেই একটা 9 ডিজিটের বিজনেস আইডি নাম্বার পেয়েছি, যে আইডি নাম্বারটা হচ্ছে 190 না 180 না 200+ কান্ট্রিতে আপনার এই বিজনেস আইডি নাম্বারটা আপনি এই বিজনেস করতে পারবেন। এবং এটার এত ভ্যালু যে এই আইডির মাধ্যমে কিন্তু সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। যেটা আমাদের নয়ন স্যার বলেছেন যে আমরা অনেকেই হতাশ বা আমরা অনেকেই আহ, হতাশাগ্রস্ত হয়ে যায় যে 200 টাকা আমি বোনাস পেয়েছি, 120 টাকা বোনাস পেয়েছি, অথচ আরেকজন লিডার 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 60,000 টাকার মতো এখান থেকে বোনাস পাচ্ছে। বাট তারা কিভাবে পাচ্ছে? প্রিয় ভাই এবং বন্ধু এবং লিডার এবং বিজনেস পার্টনার যারা নতুন পুরাতন আছেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। সেটা হচ্ছে এখানে আপনার আমার জন্য বা আমার লিডারের জন্য, আপনার লিডারের জন্য, যিনি এখান থেকে 1 লক্ষ বা 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা ইনকাম করতেছেন, সেই ব্যক্তিটার কিন্তু 9 ডিজিটের আইডি, আমার আপনার সবার কিন্তু 9 ডিজিটের আইডি। সো এখানে পার্থক্যটা হচ্ছে আমরা কতটা মূল্যায়ন করতে পারতেছি এই 9 ডিজিটের আইডিটাকে। যিনি এটাকে মূল্যায়ন করতেছে তিনি কিন্তু প্রতি মাসে তার আইডিটাকে অ্যাক্টিভ রাখতেছে। দ্যাট মিনস অ্যাক্টিভ মানে এটা যে বোনাস কোয়ালিফাই হওয়ার জন্য তার আইডিটাকে সে অ্যাক্টিভ রাখতেছে। সো এই কাজটা যিনি কন্টিনিউ করতে পারেন তিনি কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আজকে আপনি জয়েন করেছেন, আপনি পরবর্তী মাসে এখান থেকে ইনকাম পাচ্ছেন না, ইনকাম পেলেন না, এটা কিন্তু আপনার অন্যান্য জবের মতো না। দিস ইজ নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে যে কাজটা করতে হবে, নেটওয়ার্ক চেইন তৈরি করতে হবে। আমাদের 200+ কান্ট্রিতে যেহেতু আমাদের কোম্পানি বিজনেস করে যাচ্ছে সুনামের সাথে 1993 সাল থেকে, সো এই 1999 সাল থেকে যে বিজনেসটা কন্টিনিউ হচ্ছে এবং সারা পৃথিবীতে যে আমাদের কোম্পানি সুনামের সাথে বিজনেস করতেছে, সেটা কিন্তু আপনার আমার সামনে কিন্তু ওপেন। আজকে আমি আপনি কিন্তু ফেসবুক ইউজ করতেছি, আমি আপনি টুইটার ইউজ করতেছি, আপনি আমি ইনস্টাগ্রাম ইউজ করতেছি, বা হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, বা টিকটক বলেন, আদার্স যে সোশ্যাল সাইট গুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতেছি। তো আমি এই কথাটা এই জন্য বলতেছি যে ওখানে আপনার যদি কোনো সন্দেহ থাকে ডিএক্সএন নিয়ে, তাহলে আপনি প্লিজ সেখানে একটু খোঁজ করে দেখুন যে ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা জয়েন করেছে বা যারা ইনকাম নিচ্ছে, যারা অফিস গুলো দেখাচ্ছে, যে বিভিন্ন দেশে যে অফিসের ডেকোরাম দেখাচ্ছে আপনাকে, সেটা আদৌ কি সঠিক কিনা, সেটা আদৌ সঠিক কিনা যাচাই এবং বাছাই করে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। প্রিয় বোন, প্রিয় ভাইয়া, আমি আপনাকে এই জন্যই কথাটা বলবো, আপনি ব্যক্তিরা যদি এখান থেকে সফল হতে চান তাহলে আপনার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে আমি প্রায় সময় বলে থাকি যে আমাদের ফ্যামিলিকে যদি ভালোভাবে টেক কেয়ার করে সেটা হচ্ছে আমাদের মা বোন। আমরা যারা পুরুষ আছি বা ভাইয়ের যারা আছে, আমরা কিন্তু সবাই কিন্তু কর্মের জন্য কিন্তু দেশের বাহিরে প্রবাসে যাচ্ছি,
বা বিভিন্ন অফিসে জব করতেছি, দিন শেষে আমরা বাসায় ফিরতেছি। যারা প্রবাসী আছেন তারা হয়তো 5 বছর, 10 বছর, 8 বছর পরে আপনি বাসায় আপনার ফ্যামিলির সাথে দেখা করতেছেন। তো এই কথাটা এই জন্য বলতেছি যে আমার আপুরা, যা আমার বোনেরা বা আমার মা যারা আছেন, খালারা যারা, তারা কিন্তু আমাদের ফ্যামিলিটাকে টেক কেয়ার করে। তো এই টেক কেয়ার যে আপনি করবেন সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো আপনি যখন সারা পৃথিবী থেকে আপনি বিজনেস করতে চান বা আপনার আশেপাশে নিয়ারেস্ট যে অফিস আছে সেখান থেকে যদি আপনি প্রোডাক্ট পারচেজ করতে চান, ফার্স্ট টাইম আপনাকে সেই জিনিসটা বলে সেটা 9 ডিজিটের আইডি। আপনার আইডিটা আপনাকে ফার্স্ট টাইম জিজ্ঞেস করবে যে প্লিজ গিভ মি ইউর আইডি নাম্বার। তো আইডি নাম্বারটা যখন আপনি বলবেন, এই আইডিটার ভ্যালুটা এমন যে দেখুন, আমাদের নুরুল আফসার স্যার কিন্তু একজন প্রবাসী ছিলেন, মাইনুদ্দিন স্যার একজন প্রবাসী ছিলেন, তারপরে হারুন স্যার একজন প্রবাসী, শাহজাহান হাজী ননি স্যার একজন প্রবাসী, আলাউদ্দিন সুমন স্যার একজন প্রবাসী। এখন এই প্রবাসী ভাইয়েরা কিন্তু প্রবাসী ছিলেন, যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নেওয়ার কারণে আজকে কিন্তু তারা তাদের ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন। আমি বলবো দিস ইজ পাওয়ার অফ 9 ডিজিট নাম্বার। কারণ এই 9 ডিজিটের পাওয়ার যদি আজকে না থাকতো তাহলে লিডারদের এত টাকা ইনকামও হতো না, আমরা বলতেও পারতাম না, আমরা গর্বও করতে পারতাম না, লিডাররা তাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারতো না। বিলিভ অর নট, আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমি যে কথাগুলো আসলেই বলতেছি আপনার সাথে, আমরা প্রতিনিয়ত কিন্তু মিটিং শুনি, প্রতিনিয়ত আমরা মিটিং থেকে অনেক ধরনের টপিক নিয়ে আমাদের লিডাররা আলোচনা করে থাকেন। আমরা সেখান থেকে আসলে কি শিখতে পারতেছি? আদৌ কি আমরা এখান থেকে শিখতে পারতেছি? আমি যদি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই তাহলে তো আমি সারা জীবন শুধু আমি মিটিংই শুনবো, আমি মিটিংয়ে শুনবো। আজকে দেখেন আমরা 9টা 30 থেকে বাংলাদেশ টাইম মিটিংটা স্টার্ট করেছি, এখন 10টা 56, দ্যাট মিনস 10:56 PM। এই যে 1.5 ঘন্টার বেশি আমরা এখান থেকে মিটিংটা কন্টিনিউ আপনাদের সাথে করে যাচ্ছি, এইটার উদ্দেশ্য কি? আপনি কি সারা জীবন মিটিং শুনবেন? আপনি কি কোনো মিটিং এ স্পিকার হতে চান না? আপনাকে নিজের থেকে কখনো আসে না যে আমি আজকে যে লিডাররা কথা বলেছে আমিও তাদের মতো একজন ইন্টারন্যাশনাল স্পিকার হই, আমার 9 ডিজিটের পাওয়ার আমি দেখাই এখানে? তো আপনার আমার যে 9 ডিজিটের আইডিটা আছে এইটা দিয়েই কিন্তু আপনাকে আমাকে সারা পৃথিবীতে চিনবে, সারা পৃথিবীতে আপনাকে আমাকে চিনবে এবং আপনাকে এমন ভাবে চিনবে যেমন আমাদের অনেক লিডার আছে যারা আজকে এই পৃথিবীতে নাই, তাদেরকে আমরা স্মরণ করি, আমরা তাদেরকে স্মরণ করি, তাদের ফ্যামিলি তাদেরকে এমন ভাবে স্মরণ করে যে যার মাধ্যমে, যার আইডির মাধ্যমে তাদের ইনকামটা বাংলাদেশে আসতেছে, তাদের ফ্যামিলি ভালোভাবে চলতেছে, অন্যের কাছে হাত পাততে হচ্ছে না, অন্যের ঘরে যাইতে হচ্ছে না যে আমাকে এক মুঠো খাবার দিন, আমার ফ্যামিলি, আমার বাচ্চা বা আমরা একটু একবেলা খাবো, আমাদেরকে কিছু খাবার দেন। দেখুন ভাই, আপনি আমি একটা পরিবারে যখন আমরা প্রধান কর্তা হই, যখন যে আপনার ইনকাম দিয়ে আপনার ফ্যামিলিটা চলবে, তাহলে আপনার উপর কিন্তু অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব কিন্তু আপনার কাছে থেকে থেকে যায়। কারণ আপনি পরিবারের একজন ইনকাম সোর্স ব্যক্তি, আপনি ব্যক্তিটা যদি ভালো ইনকাম করেন আপনার ফ্যামিলিটা ভালোভাবে চলতে পারবে, কিন্তু আপনি ব্যক্তিটা যদি সেখানে মাইনাস থাকেন তাহলে আপনার ফ্যামিলিটার কি হবে? একটা বার যদি আপনি এই কথাটা চিন্তা করেন তাহলে আমি মনে করব যে আপনার জন্য আজকের মিটিং এ আমাদের লিডাররা যে কথাগুলো বলেছে, আমাদের 3জন লিডার যে কথাটা বলেছে, এই কথাগুলো আপনার লাইফের জন্যই বলেছে। আপনি এর 9 ডিজিটের আইডিটাকে, নুসরাত জাহান, জি আমি ওনাকে সুযোগ দিব, জি লিডার থ্যাংক ইউ আপনাকে। আপনার এই 9 ডিজিটের আইডিটাকে যদি আপনি একটু মূল্যায়ন করেন, যদি প্রতি মাসে আপনার আইডিটাকে অ্যাক্টিভ রাখেন, তাহলে কিন্তু আপনি সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল ভাবে প্রফিট নেওয়ার সুযোগ পাবেন। স্টার, ডায়মন্ড, কাঙ্ক্ষিত স্বপ্নটা আপনি পেয়ে যাবেন। এটা যখনই পাবেন তখন আপনি যে কি পরিমাণ এক্সট্রা বেনিফিট পাচ্ছেন সেটা আপনি অবশ্যই তখন জানতে পারবেন। কারণ এখন আমাদের সামনে অনেক লিডার তাদের পজিশনে কথা বলে, তারা অনেক কিছু পাচ্ছে,
হয়তো আপনি এটাকে বিলিভ করতে পারতেছেন না, বাট আপনি তখনই বিলিভ করবেন যখন আপনি এসডি পজিশনটা অর্জন করতে পারবেন। সো প্রিয় ভাই প্রিয় বোন, আমাদের লক্ষ্য থাকা উচিত খুব কুইকলি স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করা। আর সেটা করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, একটাই কাজ, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করো এবং এটার বেনিফিট অন্যের কাছে শেয়ার করা। একজন আপু হ্যান্ড রাইজ করেছেন, আমি আপুর কাছে কিছু জানতে চাই কেন হ্যান্ড রাইজ করেছেন। যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আমরা আমাদের লিডারদেরকে দিব, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের মিটিংটা আপুর কথা করে আমরা শেষ করব। যে আপু, আমি আপনাকে আনমিউটেড অপশন দিচ্ছি, প্লিজ আপনি আনমিউটে আসবেন এবং আপনার পরিস্থিতি অনুকূল থাকলে আপনি কেন হ্যান্ড রাইজ করেছেন প্লিজ একটু জানাবেন। নুসরাত জাহান, নুসরাত লেখা আছে, প্লিজ হ্যান্ড রাইজ করুন। আপনি হ্যান্ড রাইজ করেছেন, আনমিউটে আসবেন। আপনার স্ক্রিনে দেখুন একটা অপশন গিয়েছে আনমিউট হওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু, কোনো কোশ্চেন আছে? না, আসলে আমি শুনছিলাম, ওই আমার বেবিকে ঘুম পাড়াচ্ছিলাম, তো এটা কখন হ্যান্ড রাইজ অপশনটা আসলে অন হয়ে গেছে এটা আসলে আমি খেয়াল করিনি। আমি শুনছিলাম। ওকে, থ্যাংক ইউ আমি সো একদমই নতুন। তো থ্যাংক ইউ আমাকে মানে একটা ওকে। অপরচুনিটি দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আমি একটা জিনিস জানতে চাই যে জি, আজকে তিনজন লিডার শিওর, আমাদের কাছে যে স্পেস বলবেন। দিচ্ছেন, সেখানে আপনার কাছে কেমন লাগলো, যেহেতু আপনি জি, একজন নিউ মেম্বার ডিএক্সএন প্ল্যাটফর্মে? জি। আসলে আমার যেটা মনে হয়েছে, ডিএক্সএন যে মার্কেটিং বিজনেসটা আছে, এটা আসলে আমরা সবাই যদি বুঝতে পারি এবং নিজের ব্রেনকে যদি এখানে একটা বিজনেস পলিসি যেটাকে বলে, আমরা যদি একটা বিজনেস পলিসি মানে রেডি করতে পারি, আহ, মানে ব্রেনকে যদি আমরা এখানে খাটাতে পারি, তাহলে আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো। আর সর্বোপরি আমার যেটা মনে হয়, প্রথমে হচ্ছে প্রোডাক্ট নলেজটা রাখা খুব ইম্পর্ট্যান্ট। সেজন্য হচ্ছে অনেক আমাদের পড়াশোনা করতে হবে। আমাদের যারা বিগ বিগ লিডাররা আছেন, স্যাররা যারা আছেন, ওনাদের কথাগুলো শুনতে হবে। মিটিং গুলো অ্যাটেন্ড করলে অনেক নলেজ গেদার করা যাবে। আমি স্টাডি করে বা নোট করে আমি যদি যেগুলো না পড়তে পারবো, সেগুলো হচ্ছে যে আমি স্যারদের কথা যখন শুনবো বা যারা মোটিভেশনাল স্পিকার যারা আছেন, ওনাদের কথা যখন শুনবো, তখন ওই জিনিসটা আমার মেমোরাইজ হবে তাড়াতাড়ি। দ্যাটস অল রাইট। জি, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আমাদের জি, পাশে থাকবেন ওয়েলকাম। ইনশাআল্লাহ। পরবর্তীতে দোয়া আমাদের, করবেন। জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপুকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, একজন নতুন মেম্বার আমাদের নুসরাত আপু, উনি কিন্তু সাহস করে কিন্তু ফিডব্যাক দিয়েছেন। এটা কিন্তু অনেকেই দিতে পারে না, বাট আমি আমার কথাটাই বলি। আমি যখন ফার্স্ট রিঅ্যাকশনে কথা বলতে আসি, মাইনুদ্দিন স্যার যখন আমাকে বলে যে ফাইজুল ইসলাম ভাই আপনি একটু আপনার পরিচয়টা দেন, আমি কিন্তু দিতে পারিনি। দেখুন, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও আমি কিন্তু এই পরিচয়টা দিতে পারি নাই। এটার একটা মাত্র কারণ হচ্ছে কি, আমরা ওপেন স্পেসে এভাবে কথা কখনো বলিনি। আমাদেরকে এটা শিখিয়েছে কিন্তু করোনা। আর যাই বলুন ভাই, করোনা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই যে জুমে আমরা অ্যাটেন্ড করি বা জুমে আমরা মিটিং করি, এটা কিন্তু করোনা শিখিয়েছে। সো এই দিকটা কিন্তু আমরা অনেক দিক থেকে লাভবান হয়েছি। সো আরেকটু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজকের মিটিং এ আমরা কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেকেই জয়েন করেছি, বিভিন্ন দেশ থেকে। এই মিটিংটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মিটিং। প্রতিনিয়ত আপনাদের সাথে আমরা অসংখ্য গর্জিয়াস লিডারকে নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হই। আপনারাও আমাদের সাথে জয়েন করেন। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমরা কিন্তু অনেক আনন্দিত এবং আপনাদের জন্য সবসময় নামাজ পড়ে দোয়া করি যেন আপনারা এই বিজনেস থেকে কামিয়াবি হন এবং প্রতি বৃহস্পতিবার আমাদের সাথে জয়েন করেন কিছু জানার জন্য, শেখার জন্য। যদি আপনারা এখান থেকে শিখতে পারেন তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। আর আজকের মিটিং এ যদি আপনাদের কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। আর আজকের এই মিটিং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিছুক্ষণ পরে আপলোড করব এবং আজকের এই মিটিংটা আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে। তো যারা পরবর্তীতে আমাদের এই মিটিংটা শুনতে চান, আমাদের ফেসবুক থেকে শুনতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আমি লিংক এখানে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আমাদের জামাল আহমেদ স্যারের মিটিং আছে, আমাদের নয়ন স্যারের মিটিং আছে, বা আপনি একজন নতুন ব্যক্তি, আপনার জন্য কি দরকার সেই জিনিসগুলো আমাদের এখানে রাখা আছে। তো আপনারা সেখান থেকে শিখবেন এবং আজকের যে মিটিংটা আমরা লাইভ করতেছি সেটাও কিন্তু আপনি এখান থেকে নিয়ে আপনার টিম মেম্বারদেরকে দিতে পারবেন
আরেকটা জিনিস হচ্ছে সেটা যে আমরা প্রোডাক্ট নলেজ অনেকেই জানি না। প্রোডাক্ট নলেজ নিয়ে আমাদের গতকালকে আমাদের লিয়াকত আলী স্যার একটা মিটিং করেছেন প্রোডাক্ট নলেজ নিয়ে। আমাদের এখানে ডক্টর আপু ছিলেন সেখানে। তো আমার ফেসবুকে আমি সেটা লিঙ্কটা শেয়ার করেছি। আপনারা চাইলে আপনাদের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে নিতে পারেন এবং ওখান থেকে প্রোডাক্ট নলেজ নিতে পারেন। দেখুন এই বিজনেসটা করতে কিছুই লাগে না, একদম কিছুই লাগে না। আপনার হাতে 2 থেকে 1 ঘন্টা সময় আছে। আপনি 2 থেকে 1 ঘন্টার সময় যদি আপনি পাড়ার দোকানে বসে বা বাসায় বসে লুডো খেলে বা ক্যারাম খেলে যদি সময় নষ্ট না করে যদি এখানে একটু ইনভেস্ট করেন, তাহলে আপনার জন্য এটা দ্যাটস এনাফ। আমি বলবো এটাই এনাফ, আর কিছু লাগবে না। এই সময়টুকু একটা সময় আপনাকে একটা ভালো একটা ক্যারিয়ার তৈরি করে দিবে। আপনার যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে একটা ভালো কিছু উপহার দিবে এবং আপনি যখন এখানে এই পৃথিবীতে থাকবেন না, তারা কিন্তু আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে যে আমাদের বাবা আমাদের জন্য একটা জিনিস রেখে গেছেন, যেটা আজকে হয়তো বাবা না থাকলেও আমরা বাবার অনুপস্থিতিটা আমরা এখান থেকে আহ একটু কাশি আসতেছে। বাবার অনুপস্থিতি সবসময় থাকবে, তারপরে বাবা যে একটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন এটার জন্য সবাই দোয়া করবে আপনার জন্য। তো সাদাত হোসেন এনকে স্যার আমরা সবাই জানি, ইউটিউবে আমরা যখন লিখে YDXN সাদাত হোসেন এনকে, উনি কিন্তু করোনার ফার্স্টের দিকে মারা গেছেন। আজকে উনি পৃথিবীতে নাই, দেখুন ওনার ফ্যামিলি কিন্তু বাংলাদেশে বসে কিন্তু রেমিটেন্স ইনকাম করতেছে। প্রতি মাসে প্রায় 1 লক্ষ প্লাস টাকা ইনকাম করতেছে এখান থেকে। তো এটা হচ্ছে ডিএক্সএন এর 9 ডিজিটের পাওয়ার। এই 9 ডিজিটের আইডির মাধ্যমে আমাদের লিডাররা বলে গেছেন যে আপনি দেশ ভ্রমণ করতে পারবেন, আপনি এখান থেকে সম্মান পাবেন, আপনি এই 9 ডিজিটের আইডির মাধ্যমে আপনি সুস্বাস্থ্য পাবেন। এই 9 ডিজিটের আইডির মাধ্যমে আপনি আরেকটা ভাইকে কর্মসংস্থানের পথ দেখাতে পারবেন। এই 9 ডিজিটের আইডির মাধ্যমে দেশ থেকে বেকারত্বকে দূর করতে পারবেন। এই 9 ডিজিটের আইডির মাধ্যমে আপনি একটা বিজনেস দিতে পারবেন, যে বিজনেসটা 200+ কান্ট্রিতে আপনি করতে পারবেন। আর এই 9 ডিজিটের আইডির মাধ্যমে আপনি ভালোবাসার কিছু মানুষ পাবেন। যেমন নয়ন স্যারের সাথে আমার এখনো দেখা হয়নি, জামাল আহমেদ স্যারের সাথে আমার দেখা হয়েছে বারিধারা হেড অফিসে, আমাদের আলমাস স্যারের সাথে আমার দেখা হয়নি, এভাবে অসংখ্য লিডারের সাথে আমাদের দেখা হয়নি, কিন্তু সম্মান করে। আমরা যেমন লিডারদেরকে সম্মান করি, লিডাররাও আমাদেরকে সম্মান করে। সো এই 9 ডিজিটের আইডির মাধ্যমে কিন্তু একজন আরেকজনকে আমরা সম্মান করে থাকি এবং কিছু অপরিচিত ভালোবাসার মানুষ আমরা পেয়ে থাকি, যাদের কাছে আমরা সবসময় বিভিন্ন দিক নির্দেশনা পেয়ে থাকি। এই 9 ডিজিটের আইডির আসলে অনেকগুলো ডেফিনেশন আছে এবং অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন যখন আপনার মনে যে প্রবলেমগুলো আপনার মনে সাড়া দিবে, সাথে সাথে আপনি ইউটিউবে সার্চ করবেন অথবা আপনার যে লিডার আছে তাকে অবশ্যই বলবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনি সাকসেস হবেন, সেই আশা এবং বিশ্বাস রেখে আজকের এই মিটিং আমরা এখানে ক্লোজ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী বৃহস্পতিবার ঠিক বাংলাদেশ টাইম 9:30টায় আবার আমাদের সাথে হাজির হবেন, সে আশা রেখে আজকের মিটিংটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।